রাত্রেবেলা আমার মনে হয় সেদিন এই বাসা থেকে গেল রাত 1টার সময় গেছে। তো আমাদের কোনো ধরে না, জিজ্ঞাসাও করে না, জিজ্ঞাসাও করে না, জিজ্ঞাসাও করে না। ও জিজ্ঞাসাও জিজ্ঞাসাও করে না। হ্যাঁ, রেজেক্ট চাচ্ছি যে রেজেক্ট নিয়ে একটু আলোচনা করি, যদিও একটু লম্বা, তারপরেও তোমার বিষয়টা আমাদের বোঝা দরকার। অর্থাৎ জীবিকা বলতে আসলে কি বোঝায়, তাই না? এটা বিষয়টা একটু আমাদের কাছে খোলাসা হওয়া দরকার এবং প্রত্যেকটা আয়াত থেকে, কোরআন থেকেই স্পষ্ট হওয়া দরকার। এই জন্যই বহুদিন থেকে যেটা ভাবতেছিলাম যে এটা একটু ক্লিয়ার করি। সেটাই বললাম যে রিজিক আসলে কি, এটা আমরা কিছু না বলি, কোরআন কি বলে আমরা সেটা দেখব আর কি। এবং কোন কোন জায়গায় খাবার, কোন কোন জায়গায় প্রভিশন বলতে জীবনের আয়োজন, যা কিছু জীবনের জন্য প্রয়োজন। এখন জীবনের জন্য শুধুই কি খাবার দাবার প্রয়োজন, একটা প্রশ্ন। জীবনের জন্য খাবার দাবারই কি প্রয়োজন, নাকি এর সাথে ডাইরেকশনটা, পরিচালনার যে ব্যাপারটা সেইটা প্রয়োজন? আমি কিভাবে চলবো, এইটাই কি অন প্রিন্সিপাল প্রয়োজন, নাকি শুধু জীবনের জন্য শুধু ডাল চাল দরকার, খাবারটা দরকার? বুঝেছ? তো এইটা আমরা কি জসিমের কিছু লাগবে, কোনো এডিশন? ও ভেজো নেই। ওই যে মডেলে মেলে দাও, সাথীটা দিয়ে দাও, ওকে। সেটাই বললাম যে একটু আমাদের একটু কষ্ট হবে বা একটু ধৈর্য হবে, আমি খুব দ্রুত যাব। তারপরেও আমরা যারা ছাত্র, কোরআনের আল্লাহর ছাত্র হতে চাই, তারা বিষয়টাকে একটুখানি সিরিয়াসলি নেব, যে আসলে ব্যাপারটা যেইভাবে আল্লাহ তাআলা বলেছেন সেইভাবে আমরা বুঝেছি কি।
আচ্ছা, প্রথমে শুরু হয়েছে রাজাকা কোম। রাজাকা কোম সূরা একটাই শুরু, এই প্রথম রাজাকা কোম থেকে শুরু হয়েছে, সূরা মায়দা আয়াত 88। আচ্ছা, আমরা একটা জায়গা নেব, 88। হ্যাঁ, বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি তো একটু 10 মিনিট দেরিয়ে গেল। আচ্ছা, ৭৭ থেকে নেই, অর্থাৎ যে কাজটা আমরা করেছি আমরা সেই ব্যাপারটা বুঝতে পারি কিনা, কথা বুঝছো? যেমন এখানে ৭৫ বলা হয়েছে লাউ আন্না আহলাল কিতাবে আমানু, যদি এমন হতো যে যারা কিতাবের দাবি করে তারা বিশ্বাস আনত, ওয়াত্তাকাও, তাই না, ওয়াত্তাকাও, এবং তারা আল্লাহর অসন্তুষ্টিকেই প্রাধান্য দিত, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম। এখন এই জায়গাটা, যেমন তাকওয়াও একটা আমার সাবজেক্ট ছিল, যে তাকওয়াও আমরা দেখবো, তাকওয়াকে নানানভাবে মায়দা, হ্যাঁ কথাটা বুঝছো, 65 থেকে অনেক দূর থেকে নিয়েছি বিষয়টা, 65 অনেক দূর থেকে নিয়েছি, কারণ এই বিষয়টা দুইটা জাতিকে সামনে রেখে কথাগুলো বলা হচ্ছে। হ্যাঁ, তো ওয়ালাউ আন্না, আচ্ছা আরো একটা 64 নাও, ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন, ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতুন, ইহুদিরা বলে আল্লাহর হাত গলায় ঝোলানো, বাধা। কারা বলে? যারা আল্লাহকে মানে, আল্লাহ রসুল মানে, কিতাব মানে। ভেদটা বোঝো। যেমন আল্লাহ বিশ্বাসী যারা, তারা যদি এই কথাটার উপরে কারো বিশ্বাস না থাকে যে তোমার ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, তোমাদের জন্য সেই 36 সূরা বাকারা, তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস আছে এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে। তুমি যদি শুধু এই একটি ব্যাপারে তোমার কোনো সংশয় থাকে, জীবনটা পার হয়ে যাবে বিশ্বাসের দেখা পাবা না, দেখাই পাবা না। তার কারণ কি? তুমি নিজে রাজ্জাক হচ্ছ, আল্লাহকে আল্লাহর জায়গায় রেখে তোমাকে মানি, তোমার কথা বিশ্বাস করি, তোমার কোরআন পবিত্র, তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু তুমি তো আমার হাসে ভাতের লোকমাটা তুলে দাও না, এটা তো আমাকে জোগাড় করে খেতে হচ্ছে। এই যে ব্লান্ডার, অথচ কোটি কোটি মানুষ চোখের সামনে দেখছে যে মৌলবীরা যারা শুধু আল্লাহর কথা বলে তাদেরকে 18 পদ দিয়া সেবা করে। চোখের সামনে তোমরা দেখছো যারা শুধু আল্লাহর দোহাই দিয়ে আল্লাহর নামে মাদ্রাসায় মসজিদে এখানে সেখানে তাদের খাবার মানুষ যোগায়, যেখানে আল্লাহ খুলে খুলে বলেছেন যে পাখিদের কে খাওয়ায়, এই অগণিত প্রাণীদেরকে কে খাওয়ায়। তো ওই বিষয়টা আমরা যদি মিস করি যে আসলে মূল ফিলসফিটা আসলে কি, যদি আমি খাবার দাবারের চিন্তা করি তাহলে পরকাল চিন্তা হবে না, ও আসরাল হায়াতের দুনিয়া, এই দুটো কথাকে একটু আল্লাহর ওয়াস্তে যদি মেলাও। কম দিন হয় নাই আমরা কোরআন পড়ছি, কিন্তু যদি মূল মেসেজটাই বুঝতে ভুল করি তাহলে কোনো দিনই কিছু হবে না, কারণ ওই গোড়ায় গলদ থেকে যাবে, তাই না? আমরা যেমন এত সংক্ষেপে কোরআনে কথাটা যে আম্মা মান তাগা ওয়া আসরাল হায়াতাদ দুনিয়া, সীমালঙ্ঘন সেটাই যে পৃথিবীর জীবনটাকে প্রাধান্য দিয়েছে। তো আমাকে এই লাইনের উপরে দাঁড়িয়ে আমাকে দেখতে হবে যে কোনোভাবে কি এই পৃথিবীর জীবনটা আমার কাছে আগে নাকি পরকালটা। মোকাবেলায় কি দিয়েছে? 4টা লাইনে পুরো কাহিনী শেষ। আল্লাহ
তাই না? ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যে ভয় পেয়েছিল যে তাকে যে কোনোভাবে দাঁড়াতে হচ্ছে তার প্রতিপালকের সামনে, ওয়া নাহা আন নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তির যত ডিমান্ড আছে সব শুধু না বলেছে। তো এই যে মানে বেসিক জায়গা, একেবারে আসল জায়গা যেখানে দাঁড়াতে হচ্ছে তোমাকে, এবং তোমাদেরকে বেহায়ার মতো খুলে খুলে বলছি যে যেদিন শপথ করেছি যে প্রভু আমি যদি কিতাব দাও আমি কোনোদিন তোমার কাছে জীবিকা চাইব না, এই কথাটাকে তোমরা সেইভাবে নেও না। যে আমি 11-12 বছর পর্যন্ত এখানে কত লান্নত সহ্য করেছি, কত মানুষের ভাই বোন স্ত্রী তো আছেই, প্রতিদিন কত যন্ত্রণা মানুষকে দিতে পারে তোমরা ধারণা করতে পারবে না। এটা কেমন কথা? সুস্থ একটা মানুষ বসে গেলে কিছু একটা কর, কিছু একটা কর। 12 বছর পরে কিতাব খুললো চোখের সামনে, না প্রভু আমি তোমায় কথা দিয়েছি আমি এখান থেকে নেব। কত অফার, কত রকমের অফার, এখানে যাও ওখানে যাও, কয় টাকা মাসে দরকার, 1 লাখ 2 লাখ 3 লাখ, না দরকার নেই। বুঝছো কথা? জীবনের কাছে একবার যদি হার মেনে যাও তাহলে তুমি জীবনের প্রাধান্য দিতে বাধ্য হবে, কারণ জীবনটা তো ভয়ঙ্কর। কি হবে, কি খাবো, এই ভয়টাই কাটাবার জন্য এই ভয়ের মধ্যে তোমাকে ঝাঁপ দিতে হবে। আগুন যে পড়ে না আমাকে, আগুন যে পুড়তে পারবে না আমাকে, এই বিশ্বাস যদি না থাকে তাহলে আগুনে ঝাঁপ দেবা কেমন করে? এ তো আগুনে ঝাঁপ দেওয়া। কেন আমরা বুঝতে পারি না সমস্ত নবী রাসূলকে নির্যাতিত হইতে হয়েছে, কষ্ট পেতে হয়েছে? কেন? এনারা আল্লাহর মানুষ। কি দেখাচ্ছেন আল্লাহ আমাদের? কথাটা বুঝছো তো? যারা প্রতিষ্ঠিত নিজেরা নাম ধারণ করেছে ইহুদি, এই জন্য দেখবা যে আল্লাযিনা হাদু, যে ল্যাঙ্গুয়েজটা আল্লাহ বলে ওর মানে হলো তারা যারা নিজেরা ইহুদি হয়েছে, হাদু যারা নিজেরা হেদায়েত নিয়েছে। ইয়াদুল্লাহে মাগলুলাতুন। ইয়াদুল্লাহি মাগলুলা। এখন দেখো সমস্ত ধর্ম সম্প্রদায়ের কাছে পয়সাটা প্রথম। আসো, রোজার মাসে সমস্ত তুমি যত সমস্ত বড় বড় এরিয়া আছে, গুলশান বনানী আবাসিকা, দেখবা যে 10 জন 11 জন 7 জন 5 জন সব হুজুররা সব আবা কাবা লাগিয়ে একেবারে সব ব্রিফকেস হাতে নিয়ে ঘুরছে ফ্ল্যাটে ফ্ল্যাটে। কারণ অধিকাংশই তো সুদ খোর, ব্যাংকে টাকা আছে দেখে সুদ খায়, আরাম করে চিত হয়ে শুয়ে থাকে। এই যে ফ্ল্যাট ফ্ল্যাটে অধিকাংশ লোকই টাকা ব্যাংকে আছে, সুদ খায়, নিশ্চিন্তে থাকে। হুজুররা ওরা হুজুরদেরকে ও তুমি দেখবা তাহলে তোমায় তো মহিলা মানুষ তো নানা ধরনের জিজ্ঞেস করবে। এই তেজগাঁ এখানে যাও, এখানে যে একটা ইয়েতিমখানা আছে বিশাল, এই সব এরকম চেয়ারে 8টা 10টা চেয়ারে হুজুররা বসে। তো এক এক দিন ওখানে ওখানে কি জানি চেয়ারের খেলা কি জানি বলে, মিউজিক্যাল চেয়ার। তো প্রধান চেয়ারে বসার এক এক দিন এক একজনের চান্স, কারণ তার হাতেই দেয়। এই 1 ঘন্টা বসলে দেখবা কত লাখ টাকা এসে গেছে। বান্ডেল 1 লাখ টাকা, 50,000 টাকা, 20,000 টাকা। ওইটাকে মালিক উনি, কোন টাকা? যে চেয়ারে বসে সে, এতিমখানার টাকা। কিন্তু রিসিভার কে? সে কি একটা পার্সেন্টেজ পায়? পায় মানে সেদিনকার ওই টাকা বন্টনের ব্যাপারটাই তার হাতে। পরের দিন আর বুঝছো, এই অদ্ভুত খেলা এগুলো বললাম না যে এর ভিতরে ঢুকে তো তোমরা দেখো না, তুমি দেখেছো না জসিম দেখেছে। কথা বুঝছো এদের কথা, কথা বুঝছো? দেখো না। যাই হোক, এইটা হয় এদের কাছে, টাকাটাই বড় কথা। একটা জিনিস আমি বলবো একটু, সেটা হচ্ছে আমি আর দিবা মানে জুম্মা পড়তে যেতাম, বলে চল জুম্মা পড়তে যাই, কি বলে ওরা খুব শুনতে চাই, চল। তো ওর আমি ওই গ্রিন রোডসের পাশে যে একটা মসজিদ আছে না, ওই মসজিদে নামাজ পড়তে যেতাম। আমি সেই রাঙ্গমন্ডি থেকে আসতাম, আমার কিন্তু নাইমের ভিতরেও মসজিদ আছে, কিন্তু এখান থেকে আমি দিবা একসাথে এখানে মহিলাদের জায়গা আছে। জায়গা আছে। হ্যাঁ, আমার
ওখানে ছিল, এখানেও আছে। তখন আমি দেখি আরবিতে খুতবা বলে, আমি বলি দিবা আরবিতে খুতবা বলে, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি তো কিছু কি বলে বুঝি না। তারপর দেখলাম মূল কাহিনীটা হচ্ছে টাকা নেওয়া, বুঝছেন? জুম্মার দিনে লোকজন সব টাকা দেয় যে, সেটা নিয়ে খুব ব্যস্ততা। বাস বাস বাস, আর বলুন, থাক, চলো। ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাতু। এখন আল্লাহে বিশ্বাসী কোনো মানুষ, কোনো অস্তিত্ব, কিতাবে বিশ্বাসী কোনো অস্তিত্ব, রাসূলে বিশ্বাসী কোনো অস্তিত্ব বলতে পারে আল্লাহর হাত বন্ধ? এবং এটা বিশ্বাস করে না, এই জন্য কামাই করো। বর্তমান পৃথিবীতে ইহুদিদের অবস্থান হলো সমস্ত টাকা পয়সার মালিক তারা, সব। পৃথিবীর 80 থেকে 83% পয়সার মালিক তারা। গুল্লাত আইদিহিম, দুল্লাত আইদিহিম বন্ধ হয়ে গেছে ওদের হাত। ওয়াল্লুইনু বিমা ক্বাল, ওয়াল্লুইনু বিমা ক্বাল, এবং আসলে অভিশপ্ত হয়েছে তারা তার কারণে যা বলে তারা। আসলে এখন এই অভিশাপে আমরা মনে করি আকাশ থেকে বজ্রপাত হবে, রাস্তায় ট্রাকের তলায় পড়ে মরবে, এগুলো তো নয়। অভিশাপ তো হলো দুনিয়াটা তাকে দিয়ে দেওয়া। চূড়ান্ত অভিশাপ হলো পৃথিবীটা তাকে দিয়ে দেওয়া, খা। ওয়ালাহুম ফিল আখিরাতি মিন খালাক, কোনো অংশ নেই তাদের পরকালে। তো এই জন্য দুনিয়াতে কোনো ভোগ বিলাস, কোনো অর্থ সম্পদ ধরার আগে 10 বার ভাববা যে এটা আমার জন্য বিষাক্ত জিনিস, আদৌ ছোব কিনা। বাল ইয়াদাহু মাবসুতাতা, বাল ইয়াদাহু মাবসুতাতান, তাতান, বরং তার হাত বা হাত দুখানা তার একদম সুস্থ এবং প্রশস্ত। ইউনফিকু কাইফা ইয়াশা। ইউনফিকু কাইফা ইয়াশা। এখন ধর্মীয় সম্প্রদায় যদি বলে, কথাটা বোঝো, কামাই রোজগার করেন ভাই, জাকাত ফিতরা দেবেন, ইয়াতিমখানা বানাবেন, আমাদেরকে দেবেন, তাই না, এগুলা করবেন, ইত্যাদি ইত্যাদি, তারাই তো ইহুদি। মানুষ উৎসাহিত হয় দুনিয়া কামাইতে, তাই না? বসুন্ধরারা তাদের একদম পেটের মধ্যে বিশাল মাদ্রাসা করে রাখে, ওখানে হুজুর উৎপাদিত হয়। হ্যাঁ, না শুধু হাফেজ না, ওরে বাপ। বিশাল সেন্টার তো, কি যেন সেন্টার। তাহলে ওয়ালা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, লা ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, এবং এটা অনিবার্য যে অধিকাংশের মধ্যেই তাদের মধ্যে অধিকাংশেরই মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা, যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতিপালকের, তুগয়ানান ওয়া কুফরা, তুগয়ানান ওয়া কুফরা, সীমালঙ্ঘন এবং অস্বীকৃতি, এটা বাড়াবে। তাহলে এখন যারা আহলে কোরআন হিসেবে গালি দেয়, কোরআন নিয়ে যদি কেউ কারো কাছে যায়, তারা কারা? আল্লাহ যদি এটা ধার্য করে দেন যে ইয়াজিদান্না, লা ইয়াজিদান্না, সবচেয়ে এমফেসাইজড ওয়ার্ড ইন আরাবিক ল্যাঙ্গুয়েজ, একেবারে অনিবার্যভাবে বাড়বে অনেকেরই তাদের মধ্যে যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি, মিন রাব্বিকা, তোমার প্রতিপালক থেকে, তুগয়ানান ওয়া কুফরা, তুগয়ানান ওয়া কুফরা, সীমালঙ্ঘন এবং অস্বীকৃতি। ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা, ওয়া আলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা, এই কারণে আমরা নিক্ষেপ করেছি তাদের মধ্যে একটা শত্রুতা, ওয়াল বাগদাআ, ওয়াল বাগদাআ, এবং চিরস্থায়ী একটা ঘৃণা, ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা, সেই দিন পর্যন্ত যেদিন আবার এরা দাঁড়াবে আমার সামনে। কুল্লামা আওকাদু নারান, কুল্লামা আওকাদু নার, যখনই তারা জ্বালায় কোনো আগুন, লিল হারবে, লিল হারবি, যুদ্ধের জন্য, গণ্ডগোল লাগাবার জন্য, আতফা আহা আল্লাহ, আতফা আহা, আলিফটা উচ্চারিত হবে, আতফা আহা, যেহেতু আলাদা আল্লাহ, নিভিয়ে দেন সেটাকে আল্লাহ। ওয়াইয়াসআউনা ফিল আরদে ফাসাদান, ওয়া ইয়াসআউনা ফিল আরদি
জাদা এই আয়াতটা তোমরা নিজেরা নিজেরা ঘরে বসে একটু পড়ে দেখো। কোরআন একটা এখন থেকে মুহাম্মদ রাসূলুল্লাহর পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটা স্কেল, একটা পাল্লা, সব কিছু মেপে দেখার একটা যন্ত্র। তাহলে আমরা ধর্মীয় সম্প্রদায়ের প্রকৃত চেহারা আমরা দেখলাম। বোঝো? ঠিক যেমন আজকে আমাদের তথাকথিত আলেমরা দাবি করে এই কিতাব আল্লাহ, মহাপবিত্র কিতাব। শোনো নাই? অক্ষরে অক্ষরে 10 নেকি, তেলাওয়াতে অফুরন্ত সওয়াব। শোনো নাই? সব শুনেছ। কিন্তু ভাই কোরআনের ভিতরে যে কিছু কথা আছে, কোরআন যে কিছু কথা আল্লাহর কথা, সেগুলোকে আপনারা মানে না, ওইটা মানা যাবে না। তো সেখানে কি করবেন? সেটা রাসূল কি বলেছে, আল্লামারা কি বলেছেন, ইমামরা কি বলেছেন। তা আল্লাহ কোথায়? আল্লাহ থাকছেন? থাকছেন না। তো ওই জন্যই চূড়ান্ত কথা কতিপয় বলে যে আল্লাহর হাত বন্ধ। কারণ বন্ধ কেন? আমরা চাইলে আমরা পাই না। আল্লাহর হাত বন্ধ কেন বলে? কারণ আমরা চাইলে আমরা পাই না। আসলে তোরা পাবি কেমন করে? তোরা তো অভিশপ্ত। বলতে পারলাম কথাটা, তোরা তো অভিশপ্ত, যে লুইনু বিমা ক্বালু। এখন তুমি এখানে মেলাবা কোথায়? মেলাবা এই জন্যে এই জায়গাটায় যে যখন আল্লাহ বলেছেন যে দেখো এ যেন তোমাদেরকে এখান থেকে বের করতে না পারে। মনে আছে কথাটা? হাদা আদুউল্লাকা ওয়া লিজাওজিকা, ইন্না হাদা আদুউল্লাকা ওয়া লিজাওজিকা। এই কিন্তু তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু, তাই না? দেখো, লা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাহ ফাত্তাশকা। কিছুতেই যেন সে তোমাদেরকে এই সুন্দর বাগান থেকে বের করতে না পারে, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। পড়েছিল বিপদে। কি জন্যে? সে বলেছে বাড়তি কিছু পাওয়া। একটু লক্ষ্য কর যে এখানে কোনো সমস্যা হবে না, কোনোদিন মারা যাবে না, ফেরেশতা হয়ে যাবা, আল্লাহর কসম। হ্যাঁ, বা কাসামাহুমা, বুঝেছ? তাহলে এখন এই 4টি প্রতারণায় ফাঁদে পা দিয়ে বাবা মা একেবারে ফাদাল্লাহুমা শাইতান, কথা বুঝছো? ফাদাল্লাহুমা বিগুরুরে, একদম নিয়ন্ত্রণে নিয়ে নিল তাদের দুজনকে তার প্রতারণা দিয়ে। তো এখানে যারা ভালো হতে চায়, এখানে যারা বড় হতে চায়, তারাই অভিশপ্ত। এই কথাগুলো খুলে এইভাবে আমরা বলতে পারি না, কিন্তু আমাদের এই ঘনিষ্ঠ ফোরামে আমরা যারা কোরআন বুঝতে বসছি, তাদের তো বুঝতে হবে তাদেরকে যে আমার ভিতরে পৃথিবীর প্রতি কোনো আকাঙ্ক্ষা যদি থাকে, তাহলে এটা আমার জন্য নয়। কোনো ধরনের, সে ছোট হোক বড় হোক, যে এইটুকুও না, কোনো আকাঙ্ক্ষাই থাকতে পারবে না। খেয়াল করো, তাহলে কি দাঁড়াবে? আমার লক্ষ্য পরকালে এবং আমার প্রতি সেকেন্ডের সঞ্চয় পরকালে। তাহলে কি হবে? আমার জীবনটা তো আল্লাহই দিয়েছেন, এবং তিনি যে ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, সেটা আমি কিভাবে দেখব যদি আমি নিজের কাজটা না ছেড়ে দিই? কথাটা সহজে বলা গেল। আমি নিজে দুনিয়া কামাই করতে যাব, আমার কাজ রেখে, আমার যদি কাজ না থাকতো তাহলে বুঝতাম দুনিয়াতে কামাই করা আমার দরকার। কিন্তু আমাকে যে মহা কাজ দিয়েছে, যে কাজ আমার এরকম 1 জীবন না 100 জীবন হলেও আমি করে উঠতে পারবো না, এই কোরআন অনুযায়ী মোহাম্মদ রাসূলুল্লাহর মতো নিজেকে তৈরি করা। করো না কাজটা। তো আল্লাহ খালি আয়োজন দেবেন না, ভাত মাখায়া মুখে লোকমা তুলে দেবেন। কে দেখবে? সে যদি তুমি না দেখো তাহলে তুমি বিশ্বাস করলে না। এই যে বলি যে বিশ্বাস একটা মানুষের জীবনের শেষ মুহূর্তে, শেষ নিঃশ্বাস পর্যন্ত নাও আসতে পারে। যেহেতু আল্লাহ আমানু আমিলুস সলিহাত বলছে, এখন এখানে তুমি যদি একটা ওয়াওয়ের মানে অর্থাৎ করে দাও, আমানু ও আমিলুস সলিহাত, যারা বিশ্বাস এনেছে, অর্থাৎ তারা করেছে বিশ্বাস আনার কাজ।
করেছে আনার কাজ, এবং রসুলকে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, গোলামি করতে থাকো তোমার প্রতিপালকের যে পর্যন্ত না তোমার বিশ্বাস নিশ্চিত হয়। তো কোথায় যাব আমি, কিসের চেষ্টা করবো আমি বল? আমার তো এই যে ডান পাশ দিয়ে রিক্সা গেল না বাম পাশ দিয়ে গাড়ি গেল, এটা দেখারও তো সুযোগ নেই আমার। এটা দেখারও তো সুযোগ নেই আমার। তাহলে এইটা এর মাঝখানে আমরা দেখলাম তাহলে এরা কি ওয়াইয়াস আউনা ফিল আরদে ফাসাদান 64 শেষ, এবং এরা সব সময় চেষ্টা করতে থাকে পৃথিবীতে কি করে একটা বিপর্যয় জারি রাখা যায়। পৃথিবী সবসময় একটা ট্রাভেলের মধ্যে থাকবে। আল্লাহ যেখানে, হ্যাঁ আল্লাহ লা ইউহিব্বুল ফাসাদ, যেখানে আল্লাহ আদৌ কোনো ফাসাদি পছন্দ করেন না। মুফসিদিন, সরি, ওয়ালাউ আন্না আহলাল কিতাব, ঠিক এইবার আমাদের দিকে তাকাও, আমাদের দিকে, প্রত্যেকে যার যার নিজের দিকে তাকাও। যদি এমন হতো যে যারা কোরআন তাদের কিতাব হিসেবে তারা গণ্য করে, আমানু বিশ্বাস আনত, ওয়াত্তাকাও এবং ঠিক আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করতো, লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে আমরা দূর করে দিতাম তাদের ভিতর থেকে যত রকমের মন্দ প্রবণতা। কাজটা তো তার, কাজটা তো তোমার আমার না। আমাকে পরিশোধন করার কাজটা কার? আল্লাহ, আমার না। সাইয়্যাত মানে কি? ওই যে তোমার সাইয়্যাত বলতে, দাঁড়াও আমি বলছি, মিলিয়ে দিচ্ছি। সাইয়্যাত বলতে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভেতরে যে স্বকীয় মন্দ প্রবণতা সেটা যা করতে বলে, দোষ ত্রুটি ভুল পাপ, এগুলো যা করছি এগুলো মোচন করে দিবেন না, এগুলো করার যে প্রবণতা সেটা দূর করতে থাকবেন। এ পর্যন্ত যা মানে কপি হয়েছে এটা দূর করবে, দূর করবে, মানে করার প্রবণতা দূর করবেন না। না নিশ্চয়ই না, করার প্রবণতা তো মূল, এটা থাকবে, ওটা তো থাকবে। কারণ এটা দূর, যা আমার এই পর্যন্ত অর্জিত সেটা যদি দূর হয়ে যায় তখন তো তাকওয়া জেগে যাবে। মানে এখন আমার ভেতরের যে তাকওয়া তা আমার মন্দ প্রবণতাকে মোকাবেলা করতে পারছে না, কারণ এত বেশি হয়ে গেছে তা। এটা বুঝেছ? আমার মধ্যে তো সমান সমান আছে, তাকওয়াও আছে, মন্দ প্রবণতাও আছে। আর নাহলে এই চালিকা শক্তিটা থাকবে না, বডিতেই চলবে না। যে কারণে আমি বলেছি তোমাকে যে প্রত্যেকটা চলৎ শক্তির পেছনে তার বর্জ্য আছে। যেই বডিটা, যেই মেকানিজমটা চলে তার একটা বর্জ্য আছে, ধোঁয়া বেরোয়, কথা বুঝছো, পানি বেরোয়, ইত্যাদি ইত্যাদি। তো আমাদেরও সেরকম, আমাদেরও যেমন বর্জ্য আছে, পেশাব পায়খানা, তো সেরকম যে কোনো একটা জিনিস কালচারের একটা বর্জ্য আছে। তো লাকাফফারনা আনহুম সাইয়্যাতিহিম, তাহলে এই পর্যন্ত একটু আগে দেখেছি আমরা অভিশপ্ত তারা। তো যে অভিশাপের তারা জর্জরিত সেগুলো আমরা দূর করে দিতাম যদি বিশ্বাস আনত। আমরা এখন কোথায় আছি? বিশ্বাস মনে করো, জানি না, তারপরে বলে যে একটা প্রভু বিশ্বাস এনেছি। ওয়াত্তাকাও, আমার প্রতি নিঃশ্বাসে স্বয়ং সৃষ্টিকর্তার অসন্তুষ্টি থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা আছে। কি বলো, মাথা তোলো, আছে? নাই। তাহলে বিশ্বাস হলে হচ্ছে না, তাকওয়া লাগবে। আর তাকওয়া লাগবে এই কারণে কি কোরআন বোঝার জন্য তাকওয়া আগে। কারণ হুদান লিল মুত্তাকিন, তাকওয়া ওয়ালাদেরকে পরিচালিত করবে। তো যারা আল্লাহতে বিশ্বাস এনে, আল্লাহর ফেরেশতাদেরকে বিশ্বাস এনে, রসুল কিতাবে বিশ্বাস এনে, রসুলে বিশ্বাস এনে পরকালের পথে রওনা করেছে, তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবে এই কিতাব হুদাল লিল মুত্তাকিন।
যদি আনতো তারা, তাহলে আমরা তাদেরকে সাবজেক্ট বানাতাম এবং তাদের থেকে মন্দগুলো দূর করে দিতাম। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন নাঈম, এবং তাদেরকে প্রবেশ করাতাম আমরা সেই সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর সেই সুন্দর বনভূমিতে। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, আকামু ভুল করেছি আমি, আকামু, আকামু, হ্যাঁ, এমন যদি হতো, এখন কি করবে তারা? যদি এমন হতো যে তারা, যদি এমন হতো, ওয়ালাউ আন্নাহুম, যদি এমন হতো যে তারা আকামু আত-তাওরাত, আকামু আত-তাওরাত, তারা দাঁড় করিয়েছে তাওরাত। এখন খেয়াল করো তোমরা, আকামুস সালাত, আকিমুস সালাত কত রকম করেছি, তো আকামুল কিতাব কোথায় যাবে? বলো, কিতাবকে কায়েম করো, সব হয়ে এসে যাচ্ছে, সালাত এসে যাচ্ছে, জাকাত এসে যাচ্ছে, সব এসে যাচ্ছে। যদি এমন হতো তারা দাঁড় করিয়েছে তাওরাত এবং ইনজিল, অনুশীলন করছে তারা তাওরাত এবং ইনজিল। ওয়ামা উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম, ওয়ামা উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম, এইখানে আমরা একটু কথা বুঝছো, এবং খোদার তরফ হইতে তাহাদের প্রতি নাজিল করা অন্যান্য কিতাব সমূহ কায়েম করিল। এটা ভুল। আবার অনেকে চলে গেছেন, আমিও এক সময় ছিলাম সেখানে, আর এখন যা নাজিল করা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তাহলে তাওরাত আসলো, ইনজিল আসলো, কোরআন আসলো, এই ভাবনা ছিল। হঠাৎ করে যখন চ্যালেঞ্জে গেলাম, ওয়াও, অর্থাৎ, তাহলে দাঁড়ালো কি? ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিল, যদি এমন হতো তারা, যে তারা এস্টাবলিশ করেছে, প্রতিষ্ঠিত করেছে তাওরাত এবং ইনজিল, অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতিপালক থেকে। সেট হয় কিভাবে দেখো, তুমি খাপে খাপে বসে যাবে ব্যাপারটা। লা আকালু মিন ফাওকিহিম, আকালু মিন ফাওকিহিম। খেয়াল করে কে খাওয়াচ্ছে তাহলে? তাহলে এটা একটু বুঝতে পারি কিনা, তাওরাত আর ইনজিল তো আমরা বুঝলাম। তারা তাদের কথা হচ্ছে, আচ্ছা, তাদের কথা, তাদের কথা আর হচ্ছে। তারা মানে ওই যে যদি ওলাউ আন্না হালাল কিতাব, না, সেটা 65 দেখো, ওলাউ তাহলে আন্না, এখানে শুধু তারাই আছে, শুধু তারাই, এখনো সাবজেক্ট তারাই, তারা, আচ্ছা। তারাই, আমি ওই জন্যই সাবজেক্টটা নিয়েছি। উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম, এটা কোনটাতে যাবে? তাওরাত আর ইনজিলেই যাবে? তারা অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতিপালক, আচ্ছা, মানে এগুলোই, এই দুটোই। এই দুটোই। মানে আমি কি বললাম, যে আমিও দীর্ঘদিন এইখানে ছিলাম যে ওমা উনজিল ইলাইহিম মিন রাব্বিহিম মানে কিতাব, কোরআনের কথা বলা হচ্ছে। তো কোরআন তো তাদের প্রতি অবতীর্ণ করা হয়নি, বরং তাদের কিতাবকে সত্যায়িত করতে অবতীর্ণ হয়েছে। মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি। আবার যখন সূরা মায়দা পড়ছি আমরা, মায়দার মধ্যে 48-এ যখন তুমি পড়ে এসেছো, কথা বুঝছো, তখন তো তুমি দেখেছো 3টা কিতাব এস্টাবলিশ করেছেন আল্লাহ। লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মানহাজা। তো তাহলে তো এটা আমাদের কথা না, এই কোরআনের কথা নয়। তাহলে এই প্রসঙ্গটা স্পেশালি তাদের। তাহলে এখন আমরা কিন্তু জীবিকার জন্য কথা নিয়ে এসেছি। উনজিলা ইলাইহিম মিন রাব্বিহিম লা আকালু মিন ফাওকিহিম, আকালু মিন ফাওকিহিম, ডাইরেক্ট ভোগ করতো তারা তাদের মাথার উপর থেকে পাঠানো জিনিস, উপর থেকে আসতো। খেয়াল করো, ওয়া মিন তাহতি আরজুলিহিম, ওয়া মিন তাহতি আরজুলিহিম, এবং নিচ থেকে তাদের পাগুলোর, ভূমি থেকে। তাহলে কে খাওয়াতেন? আল্লাহর ওয়াস্তে একটু মনোযোগ দাও, একটু মনটা খোলো, কোরআনকে কোরআনের মতো করে বোঝো, নিজের মতো করে কোরআন বুঝতে যেও না, কোরআনের কাছে সারেন্ডার করো, যে এ কি বুঝ দিচ্ছে আমাকে, আমি কি বুঝি তা নয়। তাহলে আমি সেই সূরা বাকারায় 36-এ আল্লাহর কথা বলা, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। তো তিনি তো তোমাদের জন্য পৃথিবীতে একটা সাময়িক বসবাস আছে এবং তার জন্য যা প্রয়োজন তা সেখানে দেওয়া আছে।
আমি তো সেটা দেখিনি। নেওয়াজে আছে সেটা তো আমরা দেখিনি। তো আমি দেখেছি, আসো। আমাকে যদি দাঁড়িয়ে বলতেই হয় তাহলে আমাকে তো দেখতে হবে আগে যে আমি কি দেখেছি। তুমি যদি জিজ্ঞেস করে বসো ভাই তুমি কি দেখেছো, কি উত্তর দেবো আমি? তুমি যে কথাটা বললে তুমি কি দেখেছো, তুমি একদিন যাবৎ কোরআন পড়ো, উত্তর কি দেবো আমি? তো আমি সজ্ঞানে সচেতনভাবে বলছি হ্যাঁ দেখেছি। এবং এক এক সময় বলি আমি যে আমার অভাব, আমার পকেট শূন্য, আল্লাহ সহ্য হয় না। হ্যাঁ, মানে আপনি সাবজেক্ট টু আল্লাহ আছেন, তো এই কারণে ঘটনাগুলো অবশ্যই নিবিড়ভাবে ঘটে। কোথার থেকে আসে, কিভাবে আসে আমিও জানি না। এই যে এক বোন টাকা পাঠিয়েছে 5,000, আব্দুল কাইম আমার হাতে দিয়ে গেছে। দুপুরে শুয়েছি, এত আর খুব কষ্ট গেছে আমার কালকে রাত আর আজকে। এমন সময় লালমনিরহাট থেকে টেলিফোন, ভাই গ্যাস নাই, ভাত নাই, কিছু নাই, ছেলে চাকরি করে বাসের কোম্পানিতে, বেতন আগামী মাসে। এই পকেটে টাকা নিয়ে বেরিয়েছিলাম পাঠাবার জন্য। এইভাবে আসা আর যাওয়ার মধ্যে আছে। না, আপনি তো আমার সাথে যোগাযোগ করেন, আল্লাহ আপনার সাথে কানেকশন করেন। আমি এখন তো সেটা তোমাকে বলতে হবে না। তুমি যদি আমাকে জিজ্ঞেস করে বসো যে ভাই তুমি কি দেখেছো, আমি কি বলবো তখন? শামসুন্নাহর বুঝেছো না বোঝনি? আমাকে তো কোরআন পড়ে শোনাতে হচ্ছে তোমাকে। তো এটাকে যদি আমি সাবজেক্ট করি তোমাকে কোরআন, তাই এখানে কিছু কিছু সত্যের সামনে যখন আমি আসবো, তখন তোমরা যদি জিজ্ঞেস করে বসো ভাই তুমি দেখেছো এটা, তখন আমি কি বলবো? এটা হচ্ছে তারা একদম মিনিমাম লেভেলে আল্লাহ যোগাযোগ করেন। হ্যাঁ, না আল্লাহ যতটুকু প্রয়োজন, সেটাই। যতটুকু প্রয়োজন, প্রয়োজন, বান্ডিল সামনে আসে। বলো, আবার যথারীতি বান্ডিল চলে যায়। সেই ব্যক্তির অ্যাটাচমেন্টের উপর নির্ভর করছে। বুঝছো জিনিসটা? তো ওইটাই বললাম যে তুমি কি দেখেছো, আমি বলবো হ্যাঁ আমি দেখেছি। আর এইখানে কেউ ঝাঁপ দিতে সাহস পায় না। তাহলে আকালু মিন ফাওকিহিম, উপর থেকে তাদের জীবিকা আসতো, পায়ের তলা থেকে জীবিকা আসতো। এখন এখানে আবার আল্লাহ, এই যে আল্লাহ যে বিচারক, তাই না, আহকামুল হাকিমিন, তার নমুনা হলো এই অভিশপ্ত জাতির ক্ষেত্রে বর্ণনা করতে গিয়ে বলছেন মিনহুম উম্মাতুন মুক্তাসিদুন, আছে তাদের মধ্যে কিছু লোক যারা একেবারে রীতিনীতি মেনে চলে। এখানে কি ওটা রীতিনীতি মেনে চলে? হ্যাঁ, মধ্যম পন্থা নয়। কথা বলছো, কর্তব্য পরায়ণ যারা। ওয়াকাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, কাসীরুম মিনহুম সাআ মা ইয়ামালুন, কিন্তু অনেকেই তাদের বা অধিকাংশই তাদের নিকৃষ্ট সেই সব যা তারা করে। এখন কি আমাদের সমাজের দিকে তাকানো যায়? ইব্রাহিম, তাকানো যায়? বলো। হ্যাঁ, তো যদি কোরআনকে না দেখি আমরা, আমি আমাকে দেখবো, আমার পরিবারকে দেখবো, আমার সমাজকে দেখবো, আমার দেশকে দেখবো, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহার রাসূল, আজ এ দায়িত্ব আল্লাহ আমাকে দিচ্ছেন, আমাকে বলছেন, হে যে নিয়ত করেছো মানুষের কাছে আমার বার্তা পৌঁছাবে, বল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিকা। আমি ১,৫০০ বছর আগে থাকবো না, আমি চলে আসবো এখন। পৌঁছে দাও যা অবতীর্ণ করা হচ্ছে তোমার প্রতি বালক থেকে, অবতীর্ণ করা হয়েছে। উনজিলাটা তাহলে এখানে কি হবে? ঠিক আছে, উনজিলা তোমার এই যে মানে যে আপনি বুঝতে, আমি যা বুঝতে এটা টোটালটা না, টোটালটা না, তো যখন যা তোমার প্রয়োজন, মানে যখন এটা থেকে যা আসতেছে। ওয়া ইন লাম তাফআল, ওয়া ইন লাম তাফআল, আর এটা যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, ফামা বাল্লাগতা রিসালাতাহু, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু পৌঁছালে না তার যে বার্তা ছিল মানুষের কাছে সেইটা। রিসালাতাহু, ইন্না লিল্লাহ, হ্যাঁ, যে সমস্ত কথা তিনি মানুষের জন্য বলেছিলেন সেগুলো তুমি কিন্তু করলে না। ওয়া আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস, ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রক্ষা করবেন তোমাকে মানুষের কবল থেকে। তার মানে কি?
মানুষ তোমায় করতে দেবে না। দিতে গেলেই বাধা। হ্যাঁ, মানে কি? والله يعصمك إن الله لا يهدي القوم الكافرين। আল্লাহ কিন্তু পরিচালিত করেন না তাদেরকে যারা অকৃতজ্ঞ। এইখানে কাফের মানে অস্বীকারী নয়, পেয়েও যারা কাজটা করলো না। দেখো, স্পেসিফিক্যালি আর রাসূল একজনকে বলেছে, ধরে নিলাম মোহাম্মদকে বলেছে, কিন্তু পরে বহু বচনে চলে এলো কোত্থেকে? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন কোত্থেকে আসলো? তার মানে যাদের কাছে আমি কোরআন দিয়েছি, বুঝতে দিয়েছি, তারা যদি এই কাজটা না করে তারাই অকৃতজ্ঞ। ইয়া আহলাল কিতাব কুল, বলো ওই কিতাবের দাবিদাররা, লাস্তুম আলা শাইইন। তো এই কথা তো আমাদের উপরে মানে ধার্য হয়ে গেছে বলা, হে হুজুররা, কোনো কিছুর উপরেই তোমরা দাঁড়ানো নাও। হে যত রসইয়ালা কোম্পানি, কোনো কিছুর উপরে তোমরা দাঁড়ানো নাও। বলা না, তো আমি তো বলতে পারছি না, এখনো সে সময় আসেনি আমাদের। একটা ইয়া হোক, আমাদের অন্তত কিছু মানুষ হোক যারা কিতাবে এরকম বলতে পারে। কেবল তো সূচনা হবে। তুমি এটা কিভাবে বলবা যে ভাই আমি কিতাবে পড়েছি যে আমি কোনো কিছুর উপরেই দাঁড়ানো নই যে পর্যন্ত না আমার মধ্যে কোরআনকে দাঁড় করাবো? এই জন্য ভাই ক্ষমা করবে, আমি চেষ্টা করতেছি। তাহলে কথাটা তুমি নিজের উপরে নিয়ে আসবা, তাহলে কারোর সাথে আর ফেসাদ হলো না, কাউকে এটা বলতে যাওয়া না। আসলে কি মিথ্যা হবে সেটা যদি বলি যে আমরা ভাই নিজেই আমি এর উপরে দাঁড়াবার জন্য চেষ্টায় আছি, যেহেতু আমি কোরআনে পড়েছি। আল্লাহ বলেছেন কোনো কিছুর উপরেই তুমি দাঁড়ানো না যে পর্যন্ত না তুমি কোরআন প্রতিষ্ঠিত করবে তোমার মধ্যে। তাহলে তুমি কি, আমরা কিভাবে নেবো এটাকে? এই কথা তো শুধু তাদেরকে বলার উদ্দেশ্যে না। লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুল কোরআন। যে পর্যন্ত না তুমি কোরআনকে কায়েম করবে তোমার মধ্যে। বুঝতে পারছো? সব কথা নিজের গায়ে লাগিয়ে বলবা, তাহলে দেখবা কোনো ঝগড়া হচ্ছে না, মেসেজও চলে যাচ্ছে। ভাই শুনেছি মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে গোটা কোরআন প্রকাশ করেছে, আপনিও তো বোধহয় জানেন কথাটা। যেই মোকাবেলায় আসে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে তার উপরে, এই দিনের উপরে, সম্পূর্ণটার উপরে। তো এই তো এখন রসুলের সুন্নত কি হয় তাহলে? রসুলের সুন্নত কি হয় তাহলে? কোরআন মানা। হ্যাঁ, হ্যাঁ, দিনকে বিজয়িত মানে কি? নিজের বিদ্যে আনা আর কি। হ্যাঁ, এই লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। ইনজিল কোনো কিছুর উপরেই দাঁড়ানো নাও তোমরা যে পর্যন্ত না প্রতিষ্ঠিত করছো তাওরাত এবং ইনজিল। ওয়ামা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ওই আবার রিপিট হচ্ছে, কিন্তু 66 আবার রিপিট হচ্ছে। অর্থাৎ যা অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি, তোমাদের প্রতিপালক থেকে। এখন এখানে আমরা যদি সূরা বাকারার 136কে আমরা সামনে আনি, যে শপথ বাক্য আল্লাহ আমাদেরকে পাঠ করিয়েছে, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা। কোথায় তা? তাই না? ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, তাই না? ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, তাই না? ওয়া মা উতিয়া নবিয়্যুনা মিন রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম। কোথায়? বুঝেছ খুকি? এই ছোট্ট খুকির মতো হয়ে যায়, এতটুকু হয়ে যায় মুখটা। কি শামসুন্নাহার, বোঝা যায় কোরআন? হ্যাঁ।
কোরআন বোঝা যায় কি বোঝো? হ্যাঁ বোঝে, ও বোঝে, আলহামদুলিল্লাহ। চলো তাহলে ওলি আবার আসছে কিন্তু ওই কথাটা, ওলি ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, বলে ইয়াজিদান্না কাসীরাম মিনহুম, এবং বাড়বে না অধিকাংশেরই ওদের। হ্যাঁ, মা উনজিলা ইলাইকা, রিপিট করছেন আল্লাহ কথা, মা উনজিলা ইলাইকা যা অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি মিন রাব্বিকা তুগয়ানান ওয়া কুফরা। তুগয়ানান ওয়া কুফরা। কেন এই কথা দ্বিতীয়বার বলা মাত্র 3 আয়াতের মধ্যে? কতটা সাবধান করছে আমাকে, তারপরে রিয়াকশনটা কিন্তু পরিষ্কার। সাধারণ মানুষ কোরআনের বিরুদ্ধে আসবে না, আসবে ধর্মীয় সম্প্রদায়, থামিয়ে দিতে তোমাকে, ব্যবসা বন্ধ হয়ে যাবে তাদের। ফালা তাআসা আলাল কওমিল কাফিরিন। ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন। এখন আমি যদি আল্লাহ বিশ্বাসী মানুষ হই, কিতাবে বিশ্বাসী মানুষ হই, কিতাবের প্রত্যেকটি শব্দকে আমার বিশ্বাসের পিলার হিসাবে আমি গ্রহণ করি, তাহলে পৃথিবীতে যা কিছু ঘটছে তার কোনো প্রতিক্রিয়া আমি নেব না। সরি জোশী, ফতোয়াটা তোমার বিরুদ্ধে যায় সরাসরি। আমি কি বলবো, আল্লাহ বলছেন না, আমি ঠিক বলবো। আছে, ঠিক আছে। আমি কোনো প্রতিক্রিয়া নেব না। আমরা তো উত্তীর্ণ হইতে পারি নাই। না না, ইটস ওকে। আমি তো সারেন্ডার করেছি, আমি অসুস্থ হয়ে গেছি, আমি তোমাকে কি বললাম? হাজারো চেষ্টা করি প্রতিক্রিয়া নেব না, নিচ্ছি তো। আমি তো তোমাদের ভাই, আমি তোমাদের সঙ্গেই আছি, আমি কিছুই আলাদা হতে পারিনি। আমি পুলিশকে বলছি যে স্টপ হন, মানে পুলিশ সাউন্ড গ্রেড মারতেছে, তারপরে সামনে গিয়ে পেলাম যুগলি বলে যে ভাই এখনো আপনারা চিল্লে দিছেন, আমার কিছু বলো নাই। ফালা তা'সা আলাল কওমিল কাফিরিন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন, যারা ইহুদি হয়েছে এবং যারা সাবিউন, যারা বিশ্বাস এনেছে কোরআনের উপরে, এবং যারা ইহুদি হয়েছে এবং সাবিউন। এই সাবিউনের ব্যাপারটা কেন ইহুদি আর নাসারার মাঝখানে? এই জন্যে যে এরা দাউদ আলাইহিসসালামের, সুলাইমান আলাইহিসসালামের অনুসারী বলে অনুমান করি। এটা কোনো রায় নয়, কারণ দাউদ খলিফাতান ফিল আরদে, তাই না? ফাহকুম বাইনান নাস বিমা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। তাহলে উনিও একটা সমাজের উপরে রাজত্ব করতেন, সেই সমাজে তিনি আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা দিয়ে ফয়সালা দিতেন বিল হক। তাহলে আমরা সাবি সেখান থেকে অনুমান করতে পারি। জি। ওয়া আন-নাসারা, ওয়ান নাসারা, এবং যারা বলেছে আমরা নাসারা, ইন্না মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল মান আখির। আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। লাগছে কি, প্রয়োজনটা কি? বিশ্বাস যে এনেছে আল্লাহতে এবং পরকাল। এখন তুমি দেখো, বিশ্বাস যদি তোমার আল্লাহতে না থাকে, পরকালে বিশ্বাস করো না। পরকালে যদি বিশ্বাস তুমি তোমার কাছে স্পষ্ট না হয়, তাহলে তুমি আসলে আল্লাহকে বিশ্বাস করো না। করো। এখন ইব্রাহিম বলো, আসলে কি কোনো একটা সেকেন্ড টাইম আছে তোমার নিজেকে ভাবনা ছাড়া? মানে কই মাসের মতো এপাশ ওপাশ, মানে চুলা জ্বলছে, আগুন জ্বলছে, তার উপরে তেল দেওয়া, এবং তুমি একটা জীবন্ত কই মাছ, কখনো এই পিঠ, কখনো এই পিঠ, কখনো এই পিঠ, কখনো এই পিঠ। এই তোমার জীবন। একটু স্বস্তি, একটু আরাম। পরীক্ষা তো, হ্যাঁ, পরীক্ষা হলে যেটা হয়। শুয়েছি কালকে ড্রয়িং রুমে, না বলেই পারলাম না, রেকর্ড হচ্ছে তারপর। কথা বলছে, রাত্রেবেলা পানি নিয়ে হুলস্থ, পাইপ ফেটে গেছে, গেল ঘুম। এমনি তো ঘুম নাই, একটু মনে হয় ঘুম আসবে ভাব। পরে কতক্ষণ চেষ্টা করলাম এখানে আবার সেই আগের জায়গায় শুয়ে, ঘন্টাখানেক, এখানে 2টা 2:30টার সময়, না হয় না, চলে গেলাম শীতল ঘরে। ওখান থেকে 7টা না 8টা বাজিয়ে আসলাম সকালবেলা, ঘুম একটা ভাব, খালি জানলার দিকে তাকে আলো দেখা যায় কি না, ঘুম তো নেই।
এসে আবার এখানে ওই শীতল ঘর থেকে নর্মাল করতে নিজের শরীরটাকে, ওই যে আলু যেমন কোল্ড স্টোরেজ থেকে বের করে না, বের করে কোথায় রাখে জানো? বাইরে রাখে। একটা সেমি কন্ডাক্টর কন্ডিশনে রাখে। একদিন তো একদম ঘোর বরফের মধ্যে ছিল আলু। কোল্ড স্টোরেজ বোঝো? আলু যে ক্ষেতের থেকে তুলে নিয়ে গিয়ে কোল্ড স্টোরেজে ঢোকায়, 6 মাস পরে বের করে, বের করেই কিন্তু বাজারে আসে না। আলুকে তো নিজের অবস্থানে ফিরে আসার জন্য জায়গাতে সময় দিতে হয়। ওই জন্য একটা শীত না গরম একটা মাঝামাঝি অবস্থানে দেখে। ফালা তাসা আলাল কওমি। আচ্ছা, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়াস-সাবিউন ওয়ান-নাসারা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির اليوم الآخر ওয়া আমিলা সালিহান وعمل صالحا ওয়া আমিলা সালিহান বলো, ওয়া আমিলা সালিহান, এবং করেছে তাকে পরিশোধনের কর্মগুলো। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। فلا خوف عليهم ولا هم يحزنون না কোনো ভয় আছে তার ক্ষেত্রে, আর না সে কোনো দুরবস্থায় পড়বে। লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল। لقد أخذنا ميثاق بني إسرائيل যথারীতি নিয়েছিলাম আমরা অঙ্গীকার ইসরায়েলের বংশধরদের। ও আরসালনা ইলাইহিম রুসুলান, وأرسلنا إليهم رسلا এবং পাঠিয়েছিলাম তাদের প্রতি বার্তাবাহকদেরকে। কুল্লামা জাআহুম রাসূলুন, كلما جاءهم رسول যখনই এসেছে তাদের কাছে কোনো এক বার্তাবাহক, বিমা লা তাহওয়া আনফুসুহুম, بما لا تهوى أنفسهم তা নিয়ে যা ভরায়নি তাদের মনকে, তাদের খেয়াল খুশিকে, তাদের মতের সাথে মেলেনি আল্লাহর কিতাব। লা তাহওয়া আনফুসিহিম, হাওয়া দিতে পারেনি তাদের প্রবৃত্তিকে, খাহেশ মেটাতে পারেনি তাদের প্রবৃত্তির। তার তো সারেন্ডার করতে হয়, সব কিছু ছেড়ে এখানে মানে আত্মসমর্পণ করতে হয়। ফরিকান কাযযাবু, فريقا كذبوا তো যে রাসূলরা এসেছে এবং রাসূলদের এই ফরিকটা কোত্থেকে আসলো? যারা রাসূলদের কথা শুনেছে, অনেক তো রাসূল না, এক একজন এক এক সময় রাসূল বা নবী, তো তাদেরকে যারা মেনে নিয়েছে। খেয়াল করো, এইখানে এই কথাগুলোকে নিজেরা গাঁথুনিতে আনো। আমরা যারা কোরআনে বিশ্বাস করি তারা যে পর্যন্ত না ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহর মতো সমান দায়িত্ব বোধ করতে পারবো, কিতাব আসবে না। মানুষের তৈরি করা কোনো ধর্মকর্ম, মানুষের চিন্তা ভাবনার কোনো ফসল আমাদের অনুশীলন নয়। আমাদের অনুশীলন আল্লাহ তাআলা যে নমুনা মানুষ পাঠিয়েছেন, হুবহু যেভাবে তিনি ওহী অনুশীলন করেছেন, আমাদেরও সেভাবে অনুভব হয়। আমাদের সুযোগ সুবিধাটা কি? ওনাদের কাছে সরাসরি আসতো, এবং ওনাদের যন্ত্রণাটা ছিল যে এর পরে কি আসবে তারা জানতেন না। ওহী চর্চার ক্ষেত্রে এর চাইতে বড় প্রিভিলেজ তুমি কল্পনাই করতে পারবা না, যে আমরা মানতে যাওয়ার আগে 1000 বার একখানা কিতাব পড়ে নেওয়ার সুযোগ আমাদের আছে। যদি বলি আরেকবার পড়ে নিই, দেখে নিই ব্যাপারটা কি। তো সেই 35 বছর আগের আমি আর আজকের আমি তো দেখি কোথা থেকে আল্লাহ কোথায় আমাকে নিয়ে আসছে। বুঝুন তাহলে, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আচ্ছা, লাকাদ আখাযনা মিসাকা বনি ইসরাঈল ওয়া আরসালনা ইলাইহিম রুসুলান। একবার খেয়াল করো, কুল্লামা জাআহুম রাসূলুন, كلما جاءهم رسول একজন কিন্তু, যদি খেয়াল করেছি, জি যখনই সরাসরি আল্লাহ থেকে তার বার্তাবাহক এসেছে, বিমা লা তাহওয়া আনফুসুহুম, আনফুসুহুম সব পেশ, 3টা পেশ, ভরাতে পারেনি তাদের প্রবৃত্তি, তাদের মন, তাদের খাহেশ। যেমন আমরা হুজুরদের কাছে কোরআন নিয়ে গেলে, আরে রাখেন সাহেব, এমনভাবে আইন গাইন লাগিয়া, তাই না? সাহাবায়ে কেরাম আজমাইন তারা কি বুঝতেন না? আপনি বুঝে ফেলেন।
পাত্তাই দেবে না তোমার। এই জন্যে কারো কাছে বলতে যাবে না, বলবে আমি অনুশীলন করছি। মনে থাকবে, তখন তুমি যখন সব নিজের উপরে চাপাবা, তখন দেখবে কেউ তোমার শত্রু নাই আর। তখন হয়তো তোমাকে পাগল বলবে, উপহাস করবে। তো সেটা তো তুমি তখনই বুঝতে পারবে যে এটা তো রেসালাতের কোর্স, আমাকে তো পাগল শুনতেই হবে, আমাকে তো গালি শুনতেই হবে। আমাকে যদি লোকেরা গালি না দেয়, তাহলে আমি আল্লাহর প্রিয় কেমন করে হব? যদি আল্লাহর গালি দেয় লোকেরা, তাহলে আমি বুঝবো যে আমি সত্য করছি, সত্য চর্চায় আমি আছি। তো ফারিকান কাযযাবু, ফারিকান কোত্থেকে এলো? তার মানে ওই রসুলের কথা, ওই নবীর কথা যে লোকেরা শুনেছে, তাদের একদলকে তারা কি করেছে? মিথ্যুক প্রতিপন্ন করেছে। ওয়া ফারিকান ইয়াকতুলু, ফারিকান ইয়াকতুলুন, এবং তাদের কাউকে তারা হত্যা করেছে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হ্যাঁ, আর এখানে এসে আবার এটাকে ইয়ে হলো। এ তো একজন তো রসুলকে রক্ষা করবে। তাদের মধ্যে থেকে কাউকে করছে। হ্যাঁ, ওখানে কাউকে করেছে, কিন্তু ফারিকান কোত্থেকে এলো? অর্থাৎ ওই রসুলের কথা অনুযায়ী যারা রসুলের পক্ষে এসেছে, রসুলকে নয়। এখন এখানে আলেমদের মতো এখানে এখানে বামানা রসুল বামানা নবী, এ কথা নয়। রসুলের অনুসারী যারা হয়েছে, অর্থাৎ কিতাবের অনুসারী, লাস্তুম আলা শাইইন। তো সেই কিতাবের অনুসারী যারা হয়েছে, তাদের কিছু লোককে তারা মিথ্যুক বানিয়ে সমাজ থেকে এক কোণঠাসা করে দিয়েছে, কিছু মানুষকে তারা হত্যাও করেছে। এই কিন্তু আমাদের সামনে বাস্তবতা। সামনে এটা ঘটবে। হ্যাঁ, কখন ঘটবে? যখন তুমি ঠিক কিতাবের উপরে দাঁড়াবে। এখন সেখানে তোমাকে তো আগেই আল্লাহ বলেছেন, লা তাকুলু মান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বলবে না তাদেরকে যারা আল্লাহর পথে নিহত হয়েছে তারা মারা গেছে, বাল আহিয়া, বলার সুযোগ আর কি। ওয়াহাসিবু ওয়াহাসিবু, হ্যাঁ, 3 অক্ষর টান বয়, ওয়াহাসিবু, এবং তারা মনে করেছে, আল্লাহ, এটাই যে তাকুনু ফিতনাতুন, তাকুনু ফিতনা, কোনো ঝামেলা হবে না এতে। বার্তাবাহকদেরকে মিথ্যা প্রতিপন্ন করা, মিথ্যুক বানানো, তাদেরকে হত্যা করা, এটা কোনো সমস্যা না। কারণ তারা এটাকে সওয়াবের কাজ মনে করবে। আসছিল আমাদের বিভ্রান্ত করতে, কোরআন নিয়ে আসছে, রাসূল বলে গেছেন শেষ জামানায় এরকম বহু আসবে। সওয়াবের কাজ না। এইভাবে সেই আছে না, বিল্লাহিল গারুর, আল গারুর তো পেছনে আছে। তো হাসিবু আল্লাহ তাকুনা ফিতনাতুন, তারা মনে করেছিল কোনো ঝামেলা হবে না। ফাআমু ওয়াসাম্মু, তাহলে কোরআনের বিরোধিতা করলে কোনো ঝামেলা হবে না। তাতে কি হয়েছে? আরো অন্ধ হয়ে গেছে, আরো বধির হয়ে গেছে। তার যে ফেরার যে পথটা, সেটা আরো একদম চিরতরে সম্ভাবনাটাকে শেষ হয়ে গেল, একদম শেষ হয়ে গেছে। পৃথিবীতে সে খেয়ে দিয়ে বাঁচতেছে। হ্যাঁ, এখন আমার ঠিক মনে পড়ে সেই 20 বছর আগে যখন গ্রামে গেছি, কি আগ্রহ নিয়ে পাগলের মধ্যে গেছি, ভাই আমি কোরআন পড়তে পারি, জানেন, এ ঠিক শিশুর মতো এরকম আমার গায়ে কাটা দেয়। আমি জানেন, আমি কোরআন আরবিতে পড়লে বুঝি, আমি বাংলায় বলতেও পারি। ঠিক এই আমার কথাগুলো আমার নিজের কানে ভাসে, ঠিক একটা বাচ্চা ছেলে যেমন করে বলে, খুব আবদার করে বলেছি বড় বড় হুজুরদেরকে, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার সুপার, শুনে দেখেন, একটু শুনবেন। ওহ, আপনি আব্দুর রহিম সাহেবের ছেলে, তো আপনি হবে না? সুবহানাল্লাহ, কি বলেন?
জানেন এই প্রিন্সিপাল সাহেব, উনি কোরআন পড়ে বোঝেন সরাসরি। কটাক্ষ, তিরস্কার, টিটকারি কিভাবে খেয়েছি। বুঝছো? হ্যাঁ, এই সেই পথ। তাতে কি হয়েছে, এই যে মেরেছে, মিথ্যুক বানিয়েছে, তাতে করে তারা মনে করেছে কোনো ঝামেলা হবে না, সবের কাজই তো করেছি। তাতে করে আরো অন্ধ হয়ে গেছে, আরো বধির হয়ে গেছে। সুম্মা তাবাল্লাহু আলাইহি, ثم تاب الله عليه। আবার করুণার দৃষ্টি ফিরিয়েছেন আল্লাহ তাদের উপর। আবার কোনো একটা ঘটনা ঘটেছে, ওই এখানে সূরা বনী ইসরাঈল ঢুকবে দুইবার। আবার কোনো একটা ঘটনা ঘটিয়েছে, আকেল ফিরেছে, আবার আল্লাহ তাআলা চোখ দৃষ্টি খুলেছেন, আবার দেখতে বলেছেন কিতাবের দিকে আসো। সুম্মা আবু ওয়াসাম, ثم عموا وصاموا। তাতে করে আবার আরো অন্ধ হয়ে গেছে, আরো বধির হয়ে গেছে। কাসীরাম মিনহুম, অনেকেই তাদের। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, والله بصير بما يعملون। এবং আল্লাহ তো সরাসরি দেখছেন কি করছেন, আমাদেরকে দেখছেন না? দেখছেন না? এই যে পাগলের মতো ছুটে আসো, কষ্ট করে আসো, দেখেন না? নিশ্চয়ই দেখেন। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু, لقد كفر الذين قالوا নিশ্চিত অস্বীকার করেছে যারা বলে ইন্নাল্লাহ হুয়া আল মাসীহ ইবনে মারইয়াম। إن الله هو المسيح ابن مريم। আসলে সেই আল মাসীহ যে ইবনে মারইয়াম, দ্য মাসীহ ইবনে মারইয়াম, সেই আসলে আল্লাহ। এই যে আমু ও সামু এক আয়াতে দুইবার। বলো, একই কথার গুঞ্জরণ সারা মুসলিম বিশ্বে আমাদের। কথা বুঝছো? मैंने मदीने की मेंबर में बगैर आइन की, आइन आइन एक अरब को देखा। लिखो लिखो, मैंने বাংলাই লেখো, খুবই জরুরি দরকার, বাংলাই লেখো। মাইনে না, मैंने मैंने मैंने। জফলা ব্যবহার করো, আচ্ছা, मैंने मैंने। জফলায় আকার অন্তস্থ। अच्छा मैंने হ্যাঁ, মদিনে কি, मोदी मोदी মদিনে মদিনে মা, मदीने की হ্যাঁ, মেম্বার মে, मिंबर में মেম্বার মে, ওই মসজিদের মেম্বারে। मिंबर में হ্যাঁ, বেগায়ের আইন কি, बेगाइर आइन की হ্যাঁ, বেগায়ের আইন কি, बेगाइर आइन की অর্থাৎ আইন অক্ষরটি ছাড়া এক আরব কো দেখা, एक अरब की আরব কো अरब को দেখা। देखा। হ্যাঁ, মানে আমি মদিনার মেম্বরে আইন ছাড়া এক আরবকে দেখেছি। তো আইন ছাড়া আরব মানে কি? রব। इतनी दुष्टेन করতেছে না, এটা কবিতা। কবিতা। ওনারা এটাই করছে মনে হয়, আগে মানে নাই, পরে কবিতা বানাইছে। মানে মদিনার মেম্বারে আমি আইন ছাড়া এক আরবকে দেখেছি। তো আইন ছাড়া আরব মানে কি? রব। আমি মদিনার মেম্বারে, তাই না, মদিনার মেম্বারে আইন ছাড়া এক আরবকে দেখেছি। আহা, হ্যাঁ, বাস মনে করো একটা অতি উৎসাহীদের ব্যাপার, মানে যারা রসুলকে রব বানিয়েছে। এখন যারা এই কথাটা বলে তাদের উৎস আর কি, এই কবিতা গল্প উৎস। এই সারা পাকিস্তান জুড়ে এটাই, মুস্তফা মুস্তফা বলো আল্লাহ কো মিলেগা, আল্লাহ আল্লাহ বলো মুস্তফা কো नहीं मिलेगा। কতটা বিভ্রান্ত হয় মানুষ, মানে কতটা ওর্থলেস, মানে শিরকের কোন পর্যায়ে চলে গেছে খেয়াল করো। যা তা বলতে মুখে দিয়ে। হ্যাঁ, কিছুই আটকায় না। মুস্তফা মুস্তফা বলো আল্লাহ কো মিলেগা।
এবং কত রকমের যুক্তি দিয়ে বোঝায়। तुमने किससे बात सुना? मुस्तफा से सुना। तो मुस्तफा से तुमने अल्लाह को पहचाना? बोलो। सबाई हुजूम কথা বলছো তো আল্লাহ कहाँ से दिखाई देता? আমাদের এখানে তো জয়সে সাহাবী নাই না, হ্যাঁ, ওখানে জয়সে সাহাবী আছে। ওরে বাবা, অভাব নাই। তুমি বোঝো না তোমার যাকে বলে যে হযরত আবু বকর সিদ্দিকের বংশ পরম্পরা নূহ থেকে কার মাধ্যমে কেতা আছে লিখিত বই, ওমরের বংশ পরম্পরা নূহের থেকে কিভাবে আসছে, ওসমানের বংশ পরম্পরা কিভাবে আসছে, সব তাদের কাছে রেডি। খালি এবিসিডি বসাইছে বাস, একেবারে। আর কিছু না। তাহলে সাহাবাও का नुजूम, साहबाओ साहबाऊ का अन्नुजूम। আমরা কি সাহাবীদেরকে কি নবীদের চেয়ে বড় মনে করি? ওই তো না, মানে আগে নবীদের মানে মুহাম্মদ ছাড়া हाँ 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 নবীদের চেয়ে বড় মনে हाँ করি? हाँ, सावरा तारोकार मत, किसी एक का इत्तेबा करोगे हो जाएगा, जन्नत मिल जाएगा। बोलो, तारे दिखाते नहीं रास्ता? उर्दू হ্যাঁ হ্যাঁ, তারা দেখাচ্ছে, তারা উর্দু তো লেকচার রাস্তা- শুনবা? না, তারা দেখে, তারা তো রাস্তা দেখায়। हाँ तो তারা রাস্তা দেখে। हाँ, ताले कुरान में है नहीं? लक़द कफ़र अल्लज़ीना क़ालू इन्न अल्लाह हुवा अल मसीह इब्न मरियम। अल्लाह तो कर्जो तो अल्लाह बा निश्चित अल्लाह तिनी अल मसीह इब्न मरियम, जे मसीह मरियम पुत्र। वक़ाला अल मसीह या बनी इस्राइल। وقال المسيح যেখানে মসিহ বলেছে হে ইসরায়েলের বংশধররা, ও বুদু আল্লাহ, গোলামি করো আল্লাহ, রব্বি ওয়া রব্বাকুম, রব্বি ওয়া রাব্বাকুম, তিনি আমারও সৃষ্টিকর্তা প্রতিপালক, তোমাদেরও সৃষ্টিকর্তা প্রতিপালক। ইন্নাহু, নিঃসন্দেহে সে, মান ইউশরিক বিল্লাহ, মান ইউশরিক বিল্লাহ, যে অংশীদার করবে আল্লাহর সাথে, ফাকাদ হাররামা আল্লাহ, ফাকাদ হারামা আল্লাহ, তাহলে নিশ্চিত নিষিদ্ধ করে দেন আল্লাহ, আলাইহে, তার জন্য আল জান্নাহ, আল জান্নাহ। হ্যাঁ, ওয়া মাওয়াহু আন-নার, ওয়া মাওয়াহু আন-নার, এবং ঠিকানা তার হয় আগুন। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, ওয়া মা আর লিয-যালিমিন, এইভাবে যারা নিজেদের সর্বনাশ করে তাদের কোনো সাহায্যকারী নেই। লাকাদ কাফারা, লাকাদ কাফারা, নিশ্চিত অস্বীকার করেছে আল্লাহকে, আল্লাযীনা ক্বালু আল্লাযীনা ক্বালু ইন্না আল্লাহ, ইন্না আল্লাহ আসলে আল্লাহ, সালিসু সালাসাতিন, সালিসু সালাসাতিন, তৃতীয় জন তিনজনের, সালিস তৃতীয়, সালাসাতুন তিনজনের, সালাসাতিন, হ্যাঁ, অর্থাৎ ট্রিনিটি, ত্রয়ী। কথা বুঝছো? গড আল্লাহ, আর গড দি ফাদার, গড দি মাদার অ্যান্ড গড দি সান। এটা ছিল প্রথম খ্রিস্টবাদের কথা। পরে যখন দেখে মেরিকে গড মানানো যাচ্ছে না, নিজেদের মধ্যেই আপত্তি উঠেছে, তখন হয়েছে কি, গড দি ফাদার, গড দি সান অ্যান্ড দ্য হোলি ঘোস্ট, জিব্রাইল, পবিত্র ভূত। লাকাদ কাফারা আল্লাযীনা ক্বালু ইন্না আল্লাহ সালিসু সালাসাতিন ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদুন। ওয়া মা মিন ইলাহিন ইল্লা ইলাহুন ওয়াহিদুন, যেখানে নেই কোনো মান্য তিনি ছাড়া, মানে ইলাহ ছাড়া যিনি একা, যেখানে নেই কোনো মান্য সেই ইলাহ ছাড়া যে ইলাহ একা, ওয়াহিদুন, একমাত্র। ওয়াইন লাম ইয়ান্তাহু, ওয়া ইন লাম ইয়ানতাহু, যদি তারা ক্ষান্ত না হয়, আম্মা ইয়াকুলুন, আম্মা ইয়াকুলুন, সেই সব হতে যা বলে তারা, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু, লা ইয়ামাসান্নাল্লাযীনা কাফারু, এখানে নিঃসন্দেহে পিষ্ট করবে তাদেরকে যারা এই অকৃতজ্ঞতা করছে, মিনহু, তাদের মধ্যে আযাবুন আলীম, শাস্তি কঠিন যন্ত্রণা। আফালা
ইয়াতুবুনা ইলাল্লাহ, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ এখনো কি তারা ফিরবে না আল্লাহর দিকে? ওয়াইয়াস্তাগফিরুনাহু, ইয়াস্তাগফিরুনাহু, তাহলে ক্ষমা চাইবে না তারা তার? এখন আমরা একটু এখানে দাঁড় করে এইরকম কোনো পাপ তো আমরা করিনি। এইরকম কোনো পাপ আমরা করিনি, এত বড় শিরক আমরা করিনি। যেমন মোহাম্মদকে না বানালে কিছুই বানাতেন না আল্লাহ, এই কথাটাও আমরা সবাই বিশ্বাস করি না। কাজেই অনেক বড় বড় পাপ থেকে আমরা মুক্ত, আমাদের জন্য অনেক সম্ভাবনা আছে আল্লাহর ক্ষমা পাওয়ার। খুব সহজেই ক্ষমা পেতে পারি আমরা। আর সবচেয়ে বড় অভিশপ্ত হব কি কারণে? যে এত সহজ ছিলাম আমি আল্লাহর কাছে, যে তিনি আমার হাতে কিতাব তুলে দিয়েছেন, তারপরে আমি সেটাকে ঠিক সেইভাবে নেইনি যেভাবে নেওয়া উচিত ছিল, এই অবহেলার কারণে। শুধু এই অবহেলার কারণে আল্লাহ অভিশপ্ত হব। বুঝেছ? এইটাই তো বড় জিনিস। আসেন। তাহলে আল্লাহু গফুরুর রহিম, যেখানে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। মা আল মসিহ ইবনে মারিয়াম ইল্লা রাসূলুন, মারিয়াম ইল্লা রাসূল, নয় আল মসিহ পুত্র মারিয়ামের আর কিছুই, বার্তাবাহক একজন। কদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল, কাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুল, অতীত হয়ে গেছে তার আগে বহু বার্তাবাহক। ওয়া উম্মুহু সিদ্দীকাতুন, উম্মুহু সিদ্দীকাতুন, এবং তার মা সত্যের সত্যায়নকারী। সত্যের সত্য প্রমাণকারী লেখো, এটাই ভালো হয়। ওই যে লম্বা করে, তিনি সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্যকে ধারণ করে সত্য প্রমাণ করেছে, একটু লম্বা হয় আর কি। কারণ ফেরেশতারা এসে যখন বলেছে আল্লাহ তোমার উপরে একটা কথা পাঠাবে, ফেরেশতা এসেছে, আমি সেই বাচ্চা দিতে এসেছি তোমাকে, সেটা একটা কথা। তো গোটা বিষয়টাকে একত্র করতে গেলে কিভাবে? তিনি সত্যকে সত্য মেনেছেন, তাই না? সত্য জেনেছেন, সত্য মেনেছেন, তারপর সত্য ধারণ করেছেন, তারপর সত্য প্রমাণ করেছেন। এবং এই চারটি স্তর আমাদেরকে অতিক্রম করতে হবে। আমরা কোরআনকে যদি সত্য মানি, প্রথমে আমার কাছে কোরআনকে সত্য প্রমাণ করে তুলতে হবে, যে এটা ছাড়া যেন আমার ধারণায়, চিন্তায়, কল্পনায়, ভাবনায়, চিন্তায় আর কিছুই না থাকে। কারণ সর্বৈব আমাকে যদি আত্মপ্রকাশই করতে হয় এই ওহীর দ্বারা, তাহলে অন্য কিছু ভাবার সুযোগটা কোথায়? নেই তো। আর সেখানে আমি এই সমুদয় আমার নিজেকে গড়ে তোলার চেষ্টায় যদি আমি আত্মনিয়োগ করি, এখন আমার জীবনের যতটুকু সময় আছে, সময়টা তো আর বাড়বে না, ওই সময়ের মধ্যে যদি আল্লাহর করুণা হয়, কতটুকু পারবো সেটা তিনি, অর্থাৎ তিনি অন্তত পৃথিবীতে আমাকে ক্ষমার যোগ্য করে এখান থেকে নেবেন, এইটুকু গ্যারান্টি পাওয়া যায়। তুমি পাবা ইনশাআল্লাহ, আমি না পেলেও তুমি পাবা। হ্যাঁ, ওই বাংলা পড়ো না তুমি, তুমি আইসা বলবা ক বছর পরে, যখন সব বুঝি আমি, একটু অপেক্ষা করো। আব্দুল কাইয়ুম 4 বছর 5 বছর পরে সে আরবিটা পারে। কিছু কিছু এই জায়গায় লাগিয়ে আছে, ওখানে তো চলে যাবে বিদেশে। যাক না, ওখানে আরো সুবিধা হবে। রাত-দিন যদি সাথে লাগে তাহলে পারবে। আপনাকে এইগুলো নিয়ে রাখতে হবে। আছে তো টাকা। তুমি এই বাঙালি কুফরির মধ্যে না থেকে তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে পালাও, যত তাড়াতাড়ি সম্ভব। যদি একদিন না 1 ঘন্টা আগেও যদি যেতে পারো, 1 ঘন্টা আগে পালায় যাও। তুমি তোমার একার জগতে।
জীবনে একা হওয়া বড় সাধনার ব্যাপার। যারা কোরআনের চর্চা করে তাদের সাথে সংযুক্ত থাকে, এটা সংযুক্ত এখন আছে এটা তো। নিয়ে লড়াই করে রাত দিন, এটা অনেক কঠিন কাজ কিন্তু। তাহলে মাল মসিহ ইবনে মারিয়াম ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহি আর-রুসুলু ওয়া উম্মুহু সিদ্দীকাতুন হ্যাঁ কানা ইয়াকুলান আত-তুআম, কানা ইয়াকুলান আত-তুআম, দুজনেই ছিল, তারা দুজনেই খাবার খেত। উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত, উনজুর কাইফা নুবাইয়িনু লাহুমুল আয়াত। এখন আমরা সাবজেক্ট, তাকিয়ে দেখো কিভাবে আমি স্পষ্ট করে খুলে খুলে বলেছি আমার সব কথা। সব মানজু, তারপর তাকিয়ে দেখো আন্না ইউফাকুন, কিভাবে ধোকা খাচ্ছে এই মৌলবীরা। হ্যাঁ, এতটুকু কথা ওনারা পুরা আহলে কিতাব যদি শুনে, ওনারা তো এখানেই ক্লিয়ার হয়ে যায়। তা এরকম কত অধ্যায় আছে কোরআনে। ওরা তো পড়ে কিন্তু পারবে না। কুল আতাবুদুনা মিন দুনিল্লাহ, কুল আতা'বুদুনা মিন দুনিল্লাহ, বলো গোলামি করো কি তোমরা আল্লাহর পরিবর্তে আল্লাহ, মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআন, মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা যা না কোনো ক্ষমতা রাখে তোমাদের কোনো ক্ষতি করতে আর না কোনো উপকার করতে। ওয়া আল্লাহ হুয়া আস-সামিউল আলিম, ওয়া আল্লাহু আস-সামিউল আলিম। যেখানে আল্লাহ তিনি সব শোনেন, তিনি জানেন সব। কুল ইয়া আহলাল কিতাব, কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবের দাবিদাররা, লা তাগলু ফি দীনিকুম, লা তাগলু ফি দীনিকুম। তো অনেক দূর থেকে তোমাদেরকে নিয়ে আসছি আমি। দেখো অতিরঞ্জন করো না তোমাদের জীবন নীতিতে, অতিরঞ্জন করো না, বাড়িয়ে কিছু বলো না, বুঝছো? হ্যাঁ। যতটুকু যা আছে ওইটুকু বলো। উদাহরণ হিসাবে কি কিছু মানে বোঝানোর জন্য কি যে একটা বোঝানোর জন্য একটা ওই যে আশপাশের কথা বলবো, আবার ফিরে আসবা কিতাবে, আবার ফিরে আসবা শব্দে। এইখানে যে উদাহরণ আসছে এটা ভয়াবহ না, ওরা কোথায় চলে গেছে? মানে মসিকে আল্লাহ বানাইতেছে না, হ্যাঁ। আল্লাহ তো বলছে লা ইলাহা। তো লা তাগলু ফি দীনিকুম গায়রা আল হক, কোনো অতিরঞ্জন করো না সত্য ছাড়া, আল হক ছাড়া, এর বাইরে কিছু বলো না। ওলা তাত্তাবিউ আহওয়া কওমিন, অনুসরণ করো না সেই সমস্ত লোকদের খেয়াল খুশি বা মতামত। এখানে কাদ দাল্লু মিন কাবলু, কাদ দাল্লু মিন কাবল, নিশ্চিত পথভ্রষ্ট হয়েছে আগেই। কাদ দাল্লু, নিশ্চিত পথভ্রষ্ট হয়েছে তারা, মিন কাবলু, এর আগেই। ও আদাল্লু কাসীরান, ওয়া আদাল্লু কাসীরান। ঠিক এখনকার যত ইসলাম আলাদা আছে। এইখানে আমার আফসোসটা, নতুন মানুষগুলো আসে আল্লাহর পথের কথা শুনে, এসে কি পায়? কি পায়? পরীক্ষারই একটা প্রসেস। যেমন আমাদের এখানে ওই যে আরিফ, মাদারীপুরে আরিফ আসলো, এখানেও তো আছে লোকেরা যারা ইসলামী ভান্ডার খুলছে, তাহলে ওইখানে থাকবে না? এখন লোক আসলে লোকদেরই পরীক্ষা। قد ضلوا من قبل وضلوا كثيرا وضلوا عن سواء السبيل, ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল। অর্থাৎ তারা হারিয়ে গেছে। দেখো আন সাওয়াইন, সরলতা হতে, আসসাবিল, পথের, সরলতা হতে পথের, সঠিকতা হতে পথের, মানে পথের সঠিকতা হতে এরা হারিয়ে গেছে। তো পথের সঠিকতা তো এই, এর সাথে যার সম্পর্ক নেই সে পথে থাকবে কি? লুইনা আল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল, লুইনা আল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল, অভিশপ্ত করা হয়েছে, অভিশাপ দেওয়া হয়েছে তাদেরকে যারা প্রত্যাখ্যান করেছিল ইসরায়েলের বংশধরদের মধ্যে, আলা লিসানে দাউদ, আলা লিসানে দাউদ, দাউদের ভাষায়, ও ঈসা ইবনে মারিয়াম, ওয়া ঈসা ইবনে মারইয়াম, এবং মানে মারিয়াম পুত্র ঈসা এবং মারিয়াম পুত্র ঈসার মুখ দিয়ে জবানিতেও, যালিকা, যালিকা, ওইটা, বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, ওটা হয়েছিল এই কারণে যেহেতু তাদের অবাধ্যতা এবং তাদের সীমা লঙ্ঘনের কারণে। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন,
কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন। আন মুনকারিন। এই মোল্লারা এমন ছিল যে তারা কোনো নিষিদ্ধ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতো না। আসো, নেই, চলছে, হারাম চলছে, সব চলছে, ওনারাও আছেন। লাবিসা মা কানু ইয়াফআল। লাবিসা মা কানু ইয়াফআলুন। কত বছর, বহু বছর হয়ে গেছে, 15-20 বছর হয়ে গেছে। আমাকে ওই যে শফিকুল্লাহ সাহেবের ছেলে তারেক, তো কাঁধে ওটা ছেলে আমার বলবে আপনি খালি বলেন কয় ঘন্টা দরকার। আমি দেখো আমি খালি পড়ি, আমি তো তোমার মতন বক্তৃতা করতে পারি না, তোমার কত সুন্দর করে বল, ওটা আমি পারি না, আমি খালি পড়তে পারি আর বলতে পারি। কয় ঘন্টা লাগবে আপনার বলেন। এটিএন আমার পকেটে, আরও শিখে নেই আমি, আমি সেই যোগ্য হইনি। না উনি এখন এই ধরনের পেট, তার মুখ এভাবে পুরো মানে ফেটে সব পড়ে যাচ্ছে মনে হয়। যাবে না? কি? মনে হয় খালি খান। হুজুর, তারেক মনোয়ার, তারেক মনোয়ার। ও যা তারিক মনোয়ার, হ্যাঁ, বুঝতে আমি গিয়ে, আমি যেখানে গেছি উনি সেখানকার প্রধান অতিথি, আর আমি তো হলাম একটুখানি নমুনা, আব্দুর রহিমের ছেলে। তো আমি ওই নমুনাটুকু দেখিয়ে আমার জন্য ভাই খাবার দাবার, আমি ভাই আমি বাসে উঠব। তো বাসে উঠে বসেছি, তখন এই হাতের মধ্যে টাকা নিয়ে আসছে, তার ফিরে দিয়ে বলছে ভাই মাপ চাই। ওয়াজ মাহফিল। হ্যাঁ। আর তখন এই একজন পাগল আছে, সে এই আব্দুর রহিমের পোনা, এইরকম উঠা ভরা টাকা, বাজার কমিটির চেয়ারম্যান তো, এইরকম উঠ, হাজার বিশেক তো নিশ্চয়ই। এই কারবার সেল তো না। আহা। আমি ঠিক ওই মুডটা ওইভাবে বাস করে দিই, এবং ভাই ক্ষমা চাই, এটা আপনাদের, আল্লাহর সাথে আলাদা। বুঝছো? আর ও বলতে যেখানে যাই, যদি পিওর খাঁটি দুধ থাকে দুধ নিয়ে আসবেন, সবরি কলা গাছের থাকলে সবরি কলা নিয়ে আসবেন। আমি আর যদি ভালো মুরগির ডিম থাকে তাহলে নিয়ে আসবেন। এই আমি এছাড়া কিছু পাই না। আর দেখি মাছটা কি, ইয়াটা কি, আর কি বাকি থাকলো? তখন কিন্তু এইরকম না কি দেখ- না, তখন এইরকম ওনাকে দেখলে যে ভয় লাগে এখন। হয়তো লাগবে। কেমন হয়ে গেছে আগে বাবা, তিন এটা- বাংলাতে এটা শুধুই মনে হয় খায়। চলো, তাহলে এখন আসো আমাদের ইসলামিস্টরা কি করছে। কানু ইয়াতানাহাউনা আন মুনকারিন। খেয়াল করবো, এর পরের কথাটা জুড়ে দিয়েছেন আল্লাহ কিভাবে, ফালুহু, নিষেধ করবে কি, তারাও এটাই করতো। নিষেধ না করে নিজেরাই সেটা করতো। হ্যাঁ, তারাও এটাই করতো। এখন এখানে যদি আমাদের দেশে যত আলেম ওলামা আছে রুখে দাঁড়ায়, এটা চলবে না আমাদের দেশে। কার সাধ্য আছে কিছু করে, কিছুই মানে হ্যাঁ পুরো জাতি ঠিক করে ফেলতে পারে। হ্যাঁ, কয়দিন লাগে ঠিক? 60 লাখ লোক তো তবলিগে যায়, হ্যাঁ। 60 লাখ কোটি লোক, এটা হবে না। সব দুর্নীতিবাজ শয়তান। লাবিসা মা কানু ইয়াফআলুন। ও আমি এটা বলছিলাম পরে, তাবলিগের এক বড় মুরব্বী বলছিলাম পরে, একদম যখন আর পারে না তখন বলছে আরে ওই ভাই আপনি তো কোরআন নিয়ে আছেন। হ্যাঁ, সেই মানুষ তাবলিগে কই? আচ্ছা এবার স্বীকার করছি, চিন্তা নিজে আসবে না। আসলে নষ্ট করে দিয়েছে তারা, নিজের করে এখন আর করতে পারবে না। সেই মানুষ কই? সব নষ্ট করে দিয়েছে। আমি বলি মিয়া 10 লাখ লোক এক জায়গায় দাঁড়াইয়া যদি দক্ষিণ দিকে ফিরে পেশাব করে দেয়, হ্যাঁ। তো ঢাকা শহর তো ভেসে যায়। এসে যাবে তো গুলি গুলি লড়বো না, হুম। সঙ্গে সঙ্গে সরকারের পতন হবে, যেই সরকার দাঁড়ায়। যেই হোক না কেন। খালি একটু দাঁড়ালেই হবে। তারা কাসীরাম মিনহুম, কাসীরা মিনহুম তুমি দেখবে অনেকেই তাদের মধ্যে ইয়াতাওয়াল্লাউনা আল্লাযিনা কাফারু, ইয়াতাওয়াল্লাউনা আল্লাযিনা কাফারু, ঘোরাফেরা করে তাদের যারা সরাসরি প্রত্যাখ্যান করে, তাদের সঙ্গে তাদের সম্পর্ক। লাবিসা মা কাদ্দামতা লাহুম, লাবিসা মা কাদ্দামতা লাহুম, জঘন্য সেই সব যারা আগাম পাঠাচ্ছে তারা তাদের জন্য আনফুসাহুম,
তাদের প্রবৃত্তি। বুঝছো, মানে এখানে তো হচ্ছে কি, যেখানে আমরা যা করছি সব তো চলে যাচ্ছে রিপোর্ট সকাল সন্ধ্যা। তো এখানে এই ধর্মীয় গোষ্ঠী যা করছে, এই যে আগাম পাঠাচ্ছে তারা, জঘন্যতা। ওই যে কালু লা ইয়াতানাহাউনা আনিল মুনকারিন, তারা তো কোনো নিষিদ্ধ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতো না, এটা খুব বরং ফালুহু, তারা নিজেরাও করতো এটা। লাবিসা মা কানু ইয়াফআলুন, খুবই জঘন্য নিকৃষ্টতা যা করতো তারা। তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযিনা কাফারু। দেখবে তুমি একটু লক্ষ্য করে দেখবা, এই যে এখানে বলে যে এই সমস্ত আয়াতগুলো এত সুন্দরভাবে বারবার করে দেখতে হয়। লাবিসা, জঘন্য। তুমি দেখবা, তোমাকে যখন আল্লাহ দেখতে বলেছে তুমি তাকে দেখবা। কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযিনা কাফারু, তো যারা সরাসরি আল্লাহর কিতাবকে প্রত্যাখ্যান করে তুমি দেখবা তাদের সাথে ঘোরাফেরা করে, এরা ঘুরে ঘুরে তাদের কাছে যায়। হ্যাঁ, লাবিসা মা মানে বন্ধুত্ব করে, এই ওয়ালিয়ুন থেকে অনেক কিছু নিতে পারো তুমি, ইয়াতাওয়াল্লাহ থেকে। তাদেরকে পৃষ্ঠপোষক মনে করে, তাদেরকে বন্ধু মনে করে। লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, জঘন্যতা যা আগাম পাঠাচ্ছে তারা তাদের জন্য, তাদের প্রবৃত্তি। আন, সেটা কি করছে? সাখিতাল্লাহু আলাইহি, সাখিতাল্লাহু আলাইহি, রাগিয়ে তুলছে তারা আল্লাহকে তাদের উপর। ওয়াফিল আযাবে হুম খালিদুন, ফিল আযাবিল খালিদ, অতএব শাস্তির মধ্যেই তারা থাকবে স্থায়ীভাবে। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহ, ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহ, খেয়াল করো এদেরও ফেরার পথ বলছেন আল্লাহ। এরাও যদি বিশ্বাস হয়, এমন বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়ান নবী, নবী, আর এই যে নবী, ওয়ামা উনজিলা ইলাইহি, ওয়া মা উনজিলা ইলাইহি, আর যা অবতীর্ণ করা হচ্ছে তার প্রতি, মাত্তাখাযুহুম আউলিয়া, মাত্তাখাযুহুম আউলিয়া, ওই যে যারা ওই যে ওয়াল্লাউনা কাল্লাযিনা কাফারু, ওদের সাথে বন্ধুত্ব করতে পারতো না কিছুতেই। এটা বুঝছো কিনা দোষী? মা ইত্তাখাযু, হ্যাঁ, আউলিয়া। তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযিনা কাফারু, ইয়াতাওয়াল্লাউনা আল্লাযিনা কাফারু, এই দুই গ্রুপটা কোনটা কাটা? ধর্মীয় গ্রুপ? ওমা ধর্মীয় গ্রুপ আর কুফর, যারা সরাসরি কোরআনকে প্রত্যাখ্যান করছে। অর্থাৎ তুমি ইয়াদ করবা, মুসলমান সমাজে সাধারণ যারা তুমি যদি ওখানে যাও তাহলে আরো সহজে বুঝতে পারবা। যেমন মক্কার লোকদের সাথে এদের কি সম্পর্ক? যারা কিতাবের লোক, তাদের সাথে প্যাক্ট করে করছে না সব রসুলের মোকাবেলা। তো এখন যে সমস্ত মনে করো যে ধর্মই রাজনীতিক যারা, তাদের সাথে ইসলামিকদের কি সম্পর্ক? এই দুইটা গ্রুপ করে নেওয়া যায় কি? একটা যারা দেশ চালাচ্ছে আর একটা যারা ধর্মীয়। আবার তোমাদেরকেও নেওয়া যায়, কিন্তু খেয়াল করে দেখো, তোমরাও পড়ে যাও। পলিটিক্যাল যারা ক্ষমতার রাজনীতি করে আর যারা ধর্মীয় রাজনীতি করে, এদের কোনো একসাথে তো হয় না, হয় কি? তাহলে এরাও দুই গ্রুপ হইল। তারা এটার মধ্যে পড়লো। পড়লো, পড়ে যায়। ভাই আমি এখন তোমাদের জাজমেন্ট, আমার এটা সাবজেক্ট না। না না, ওলামা দল, ওলামা লীগ, এটা সব আপনা থেকে। ওলামা দল যেটা, হ্যাঁ। সেটাই এই হুজুর হইতে পারে না? হ্যাঁ, নিশ্চয়ই। তারা তো মানে সেই খলিফা তো দিছে আল্লাহর পক্ষ থেকে। সেইটাই তো বললাম যে স্পেসিফাইড, সব তুমি দিছে। ইঙ্গিতগুলো বুঝে নাও, এই আর কি সব। তারা ম্যানেজ মাস্টার। মানে একদল লোক পৃথিবীতে থাকবে যারা আল্লাহর পথে মানুষকে ডাকবে, তো সেটাকে যারা আল্লাহর নাম দিয়ে, তাই না, যে ওয়ামান আযলামু মিম্মান কাযিবা মানে আলাল্লাহিল কাযিবা, তার চাইতে চরম সর্বনাশ কি করবে? যে আল্লাহর নামে কোনো মিথ্যা রচনা করবে। বল, তো এখন আমি যদি আল্লাহর নামে আমি কোনো রাজনীতির দিকে ডাকি, আমি কি মিথ্যা কথা বলছি না? বলো, এর দিকে ডাকতেছে। আমি
আমি তো আমার দিকে ডাকছি, আমার দলের দিকে ডাকছি, আমার 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 সুবিধার দিকে আমার সুবিধার দিকে ডাকছি, আমার গ্যাদারিং এর দিকে ডাকছি, আরো বড় হোক। আমার দল বল ভারী করে আমি সুযোগ সুবিধা এই আর কি। তাহলে যেখানে ওই যে তোমার যাকে বলে যে আমরা দেখেছি প্রিন্সিপাল যে ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম মান আনসারি ইলাল্লাহ, আমাদের তো আর কিছু দরকার নেই। সেখানেও আল্লাহ তাআলাকে, সেখানেও আল্লাহর ওহী প্রাপ্ত হাওয়ারিরা বলছে নাহনু আনসারুল্লাহ, তোমার সাহায্যকারী না। আল্লাহ সাহায্য করবেন। ঈসা ডেকেছে মান আনসারি ইলাল্লাহ, কে আমার সাহায্যকারী আল্লাহর পথে, আল্লাহর দিকে। তো যারা আল্লাহর ওহী প্রাপ্ত হাওয়ারিরা তারা বলেছে নাহনু আনসারুল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী। ওয়াশহাদ, তোমরা সাক্ষী থাকো বেয়ান্না, তুমি সাক্ষী থাকো বেয়ান্না মুসলিম, যে আমি আল্লাহকে সমর্পিত হয়েছি। আমরা তো নবী তো একজন সাক্ষী গোপাল। তো আল্লাহর পথে মানুষকে যে ডাকবে সে নিজে কোনোভাবে কোনো সাবজেক্ট হতে পারবে না। আর যারা নিজেরা কোনো সাবজেক্ট হয় তারাই হাদু, নিজেরা ডাইরেকশন বানায়। হাদু মানে কি? হাদু হয়েছে তারা। নিজেরা রচনা করে। নিজেরা হেদায়েত রচনা করে। লাস্তুম ফি শাইইন, আদৌ কোনো সম্পর্ক, কোনো বিন্দু মাত্রা কোনো সম্পর্ক তাদের সঙ্গে তোমার থাকতে পারবে না। তাহলে দেখো এখানে লাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবিয়িনা ওয়া মা উনজিলা ইলাইহি মা ইত্তাখাযুহুম আউলিয়া, ইত্তাখাযুহুম আউলিয়া, তাহলে তারা নিতে পারতো না তাদেরকে বন্ধু বন্ধু বানাতে। হিসেবে। ওয়ালাকিন- এই গ্রুপের বন্ধু হইতো না। হ্যাঁ, জি, ইহুদিরা কাফেরদের বন্ধু হতো না। হ্যাঁ, yes, yes. ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম হয় কিভাবে ওদের অধিকাংশই আসলে কি ওই মুখে মান্যতা কর্মে আত্মপ্রতারণা, মানে বলে আল্লাহর কথা, আসলে আল্লাহর লোক। ভালো লোক নয়। লা তাজিদান্না, লাতাজিদান্না নিশ্চিত এটা যে পাবে তুমি আসাদ্দান নাস, আশাদ্দান নাস অর্থাৎ দেখবে তুমি কঠিনতর মানুষ, আদাওয়াতান আদাওয়াতান শত্রুতায়, লিল্লাযিনা আমানু লিল্লাযিনা আমানু, তাদের শত্রুতায় যারা বিশ্বাস এনেছে, আল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু, আল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু, ইহুদি এবং যারা আল্লাহর সাথে অংশীদার করে। এখানে ইসলাম সাহেব বলতেন আল ইয়াহুদ ওয়াল হুনুদ, পাকিস্তানে তো এটা তো এমনি এখনো দেখা যায়। যেমন না, আমরা ওই দিকে যাবো না, চলো। দাদা, এটা যেহেতু উনি যেহেতু বলছে, আপনি এটাকে কথাটা বলেন, এটা আমরা এগুলো দেখতে পারি কিনা, না এটা অন্যায় হবে। যেমন না না, আমরা ওদিকে আমরা আমাদেরকে দেখি না, না না, আমাদের দিকে দেখি, এরপরও আমরা কি বিশ্বকে দেখবো না? আমরা আমরা আমাদেরকেই আগে দেখি না, এই গন্ডগোল থেকে বেরোই আগে। অ্যালাইনমেন্টটা যেটা হচ্ছে, যেমন ইন্ডিয়া তার হচ্ছে ইসরায়েলের যে আছে তো সম্পর্ক আছে। ঘনিষ্ঠতা, হ্যাঁ। এটা তো আবার আগেও ছিল না, কিন্তু আগে। হ্যাঁ, তখন তো হিন্দুদের সাথে মুসলমানদের সম্পর্ক ভালো ছিল, ভালো ছিল। মিলিশের সম্পর্ক ভালো ছিল। বাংলাদেশের সাথে আছে না ইসরায়েলের সম্পর্ক? হ্যাঁ, সেটা বলতেছি না, মানে চলো, চলো, চলো। বন্ধুত্বের সম্পর্ক আর কি, বন্ধুত্বের বন্ধুত্বের সম্পর্ক আছে। চলো, বাংলাদেশে তো সেই অ্যালাইনমেন্টে গেছে, হ্যাঁ। ইন্ডিয়ার অ্যালাইনমেন্টে বাংলাদেশ একত্রিত হয়েছে এখনকার সরকার। চলো। তো লিল্লাযিনা আমানু ওয়াল ইয়াহুদু ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্না আকরাবাহুম, এবং এটা অবশ্যই তুমি পাবে ঘনিষ্ঠতর তাদের মাওয়াদ্দাতান, ভালোবাসায়। হ্যাঁ, লিল্লাযিনা আমানু, তাদের যারা বিশ্বাস এনেছে, আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, যারা বলে যে আমরা আল্লাহ সাহায্যকারী। কেন? যালিকা বিআন্না মিনহুম, এটা ওটা এই কারণে যে তাদের মধ্যে আছে কিসসিসিন, কৃচ্ছতা সাধনকারী মানুষ। কৃচ্ছতা সাধনকারী মানুষ, ওয়া রুহবানান, এবং সৃষ্টিকর্তাতে বিলীন হওয়া। এটা তো নিশ্চিতভাবে খ্রিস্টানদের মধ্যে দেখা যায়। আছে, খ্রিস্টানদের মধ্যে আছে। আছে, হিন্দুদেরও আছে।
ওই যেটা সূরা হাদিদে যাদেরকে বলেছে যে তারা যে রাহবানিয়াত নিয়েছিল, যেটা আমি বলিনি, ঐরক্যবাদ। হ্যাঁ, ও আন্নাহুম লা ইস্তাকবিরুন। হ্যাঁ। এবং এইটা খেয়াল করবা, এইটা তারা ভিতরে না থাকলেও তারা এখনো যারা তারা কাজ করে, যারা যেমন মনে করো যে আমেরিকান জাতীয় যে বাজেট, আমেরিকান ন্যাশনাল যে বাজেট, তার দ্বিগুণ বাজেট হয় ধর্মীয় বাজেট। হ্যাঁ, দ্বিগুণ বাজেট। যারা এই কাজ করে তারা তো মানে তাদের অনেকেই তো ভালো। এই যে কোথায় ভালো মানে মানে ভালো মানে দুনিয়ার অনেক ভালো। ভালো মানে তারা তো একদম ফেরেশতার মতো ক্যারেক্টার নিয়ে ওই গ্রামটাকে পুরো জয় করে। আমাদের টাঙ্গাইলেও তো এই মিশনারি যত আছে, আফ্রিকায় আছে, এখানে আছে, এখন তো অনেক কমে গেছে। কথা বলছি, আমি এই যে সাভারের একটা ভিতরে, সাভার যাওয়ার পরে ভিতর দিকে গহীন, আমি গিয়ে অবাক হয়ে গেছি, বিরাট খ্রিস্টান পাড়াকে পাড়া, গ্রামকে গ্রাম খ্রিস্টান, গির্জা, এটা সেটা কত কিছু মানে। স্থানীয় লোকরা কনভার্ট। এটা কি উপজাতি লোক কনভার্ট না মুসলমান? মানে মুসলমান ছিল, হিন্দু ছিল, সব খ্রিস্টান হয়ে গেছে। সুন্দর, ভালো হয়েছে। তাহলে এদের মধ্যে কিসসে সিন, এখন সেই মূল কিসসে সিন না থাকলেও অ্যাক্টিং এ কিসসে সিন আছে। তো রোহবান না থাকলেও অ্যাক্টিং এ রোহবান আছে। ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন। তুমি পার্বত্য চট্টগ্রামের কোনো একটা গহীন পাহাড়ি এলাকায় বউ বাচ্চা সহকারে এসে থাকবা না, সেখানে বসে বাঙালিদের মতো 5-6টা বাচ্চা উৎপাদন করবা না। তারা করে একদম বাচ্চাদেরকে মিশিয়ে দিয়েছে পাহাড়ি ছেলেদের মেয়েদের সাথে। টাঙ্গাইলে আমেরিকানের ডাক্তারের ঘটনা ঘটল না, হুম। ভদ্রলোক এখানে মারাই গেলেন, কিন্তু এর দায়িত্ব বাংলাদেশের মধ্যে থেকে কেউ নিল না। বাইরে থেকে এসে আবার কেউ একজন নিল। পাওয়া গেল না কেউ নিজেকে উৎসর্গ করল। ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন। তারা নিজের বড়ত্ব দেখায় না। রোগটা পাওয়া গেল, ব্যাস, আমি কিছু না, তাহলে এটা একটা বড় পাওয়ার দেখা যায়। ব্যাস। যখনই আমি কিছু তখনই আর আল্লাহ নেই, তখন তো আমি আর আমার হাওয়া। ওয়াইদা সামিউ, ওয়াইজা সামিউ এরা যখন শোনে মা উনজিলা ইলা আর রাসূল, মা উনজিলা ইলা আর-রাসূল, যা অবতীর্ণ করা হয়েছে বার্তাবাহকের উপরে প্রতি, তারা তুমি দেখবে আয়ুনাহুম, আয়ুনাহুম চোখগুলো তাদের তাফিদু ভেসে যাচ্ছে মিনাদ দামে, মিনাদ দামে, চোখের জলে, অশ্রুতে, মিম্মা আরাফু মিম্মা আরাফু মিনাল হক। মিনাল হক। এই কারণে যা তারা বুঝতে পারছে, জানতে পারছে সত্যের। তার মানে মনে করো মুসা আলাহিসাল্লামের, ঈসা আলাহিসাল্লামের প্রায় 500 বছর পরে তো নতুন কিতাবে কোরআন। তো যারা ঈসার পরে 100 বছর পরে, 150 বছর পরে যারা এরকম হয়েছে, পাদ্রী হয়েছে, রোহবান হয়েছে, আহবার হয়েছে, তো তারা তো আসলে প্রত্যক্ষ কোনো রসুল দেখেননি। তো সেই ধারাবাহিকতায় যা আজও যারা তোমরা মানে যতটুকু আল্লাহ তাআলা আমাকে কোরআন বুঝতে দিয়েছেন, অতটুকুই যদি তোমরা বুঝতাম, দাঁড়ায় থাকতাম, ভেসে যেত চোখের পানিতে সব। এটা কোরআনের সাক্ষ্য, আমার কথা নয়। ওই যে বললাম না, মাঝে মাঝে বলি যে হাউমাউ করে কাঁদতে ইচ্ছা করে, কেন? বুঝার কারণে হ্যাঁ, আমরা আপনার কথাগুলো বুঝতে পারি না, এজন্য। হ্যাঁ, বুঝছো? মিম্মা আরাফু মিনাল হক, যা তারা জানতে পারে, বুঝতে পারে তারা সত্য থেকে। ওয়াকুলুন, এবং বলে রব্বানা রব্বানা আমান্না, আমান্না প্রভু আমরা বিশ্বাস রেখেছি, ফাকতুবনা মা শাহিদিন, ফাকতুবনা মা শাহিদিন, আমাদেরকে লিখে নাও যারা সাক্ষীদাতা তোমার, সত্যের সাক্ষীদাতা যারা, আমাদেরকে তাদের মধ্যে লিখে নাও। এই হলো আমাদের প্রার্থনা, এই হলো আমাদের জীবনের সাধনা।
বুঝতে পারা, শুনলেই কোরআন থেকে বুঝতে পারা এবং তারপরে প্রার্থনা করা রব্বানা আমান্না বিমা আনজালতা, তাই না? আর সঙ্গে যদি লাগিয়ে দিই ওয়াত্তাবানা রাসূল ফাকতুবনা মা শাহিদিন। ওয়ামা আলানা, ওয়ামা লানা কি হয়েছে আমাদের, লা নুমিনা বিল্লাহি, লা নুমিনা যে বিল্লাহি আমরা বিশ্বাস আনবো না আল্লাহতে, ওয়ামা জাআনা মিনাল হক, ওয়ামা জাআনা মিনাল হক, আর তাতে যা এসেছে আমাদের কাছে সত্যের। আচ্ছা, এবার টার্নিং, ওয়া নাতমাউ আন্না ইউদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন। ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মাআল কওমিস সালিহিন। হ্যাঁ, যেখানে আমরা নাতমাউ যেখানে এই বাসনা পোষণ করি আমরা, আন যে ইউদখিলানা ইউদখিলানা প্রবেশ করাবেন আমাদেরকে রাব্বুনা রাব্বুনা আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, মাল কওমিস সালিহিন মাআল কওমিস সালিহিন, তাদের সাথে যারা নিজেদেরকে সংশোধন করে তুলছে, যারা নিজেদের সংশোধন করছে বা হলো ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু। ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু। দেখো, তখন ঠিক বিনিময়টা দিলেন আল্লাহ তাদেরকে যা তারা বলেছে। কি সেটা? জান্নাতিন, জান্নাতিন সুন্দরতম বনভূমি, তাজরি মিন তাহতিহা আল আনহার, তাজরি মিন তাহতিহা আল আনহার, প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা, নদী, জলপ্রপাত, খালিদিনা ফিহা, খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে, ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। যালিকা জাযাউল আর মুহসিনিন। এটা প্রতিদান তাদের যারা কর্তব্যপরায়ণ, আমাদের কথায় কর্তব্যপরায়ণ। ওয়াল্লাযীনা কাফারু, ওয়াল্লাযীনা কাফারু আর যারা অগ্রাহ্য করবে, ওয়াকাযযাবু বিআয়াতিনা। ওয়াকাযযাবু বিআয়াতিনা। এখানে দুটো শব্দের পরিবর্তন করছি, কাফারু, এখানে কাফারু যারা অগ্রাহ্য করবে, আর কাযযাবু বিআয়াতিনাকে বলছি আর যারা অকার্যকর মনে করবে আমাদের বাণী ও বার্তা। এটা একটু খেয়াল করো। যেখানে আমাদের দেশে গুজব হিসেবে যে কথাগুলো আছে, অক্ষরে অক্ষরে 10 নেকি, তার মানে উচ্চারণের সঙ্গে সঙ্গে একটা পুণ্য হয়, একটা বোধ। তো এখন যদি আমরা অক্ষরে অক্ষরে এটাকে পালন করতে যাই, কি হবে? বলো। তুমি বলছো যে কালকে ওটা হবে, অনুশীলন হবে। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। উলাইকা আসহাবুল আর যারা জাহিম। অকার্যকর মনে করবে আমাদের বাণী ও বার্তা, ওরাই অধিবাসী নরকের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তুহাররিমু তাইয়্যিবাত, লা তুহাররিমু তাইয়্যিবাত, নিষিদ্ধ করে নিও না উৎকৃষ্ট সেই সব যে সামগ্রী, মা আহাল্লাল্লাহু লাকুম, মা আহাল্লাল্লাহু লাকুম, যা বৈধ করেছেন আল্লাহ তোমাদের জন্য, ওয়ালা তা'তাদু, ওয়ালা তা'তাদু, কোনো সীমা লঙ্ঘন করো না এখানে এই ব্যাপারে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু আল মুতাদিন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। প্রায় 1.5 ঘন্টা কাটিয়ে দিলাম আমরা, তাই না? প্রথমে 88-তে আসতে ক্ষতি হলো কি আমাদের? না, আলহামদুলিল্লাহ, যেখান থেকে পড়ে আমাদের ভালো লাগে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ। এই রাযাকাকুম শব্দটি এতক্ষণে এসে আমরা পেলাম 64 থেকে আমরা শুরু করেছি, এসেছি 88-তে। খাও তা থেকে জীবিকা করেছেন তোমাদের জন্য আল্লাহ হালালান তাইয়্যিবান, হালালান তাইয়্যিবান। হ্যাঁ, বৈধ, উৎকৃষ্ট এবং বৈধ এবং উৎকৃষ্ট, বৈধ এবং উৎকৃষ্ট। ওয়াত্তাকুল্লাহ, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, আল্লাযী আনতুম, ভয় করো আল্লাহকে, আল্লাযী, ভয় করো সেই আল্লাহকে যিনি, আনতুম বিহি মুমিনুন, আনতুম বিহি মুমিনুন। খেয়াল করো, তোমরা যার প্রতি বিশ্বাস এনেছো, ভয় করো তাকে, ভয় করো সেই আল্লাহকে, তোমরা তার প্রতি বিশ্বাস এনেছো। এনেছো। ভাবো, মানে এতক্ষণ যাদের কথা বলা হলো, হ্যাঁ,
আয়াত অগ্রাহ্য করেছে এটা হ্যাঁ। মানে হালাল খাবার খেত না। হ্যাঁ, ওই যে বহু হালালকে হারাম করেছে তারা। তাই না, যেটা রসুল এসে, তাই না, সূরা আরাফে যেটা দেখি আর কি 175 এখানে তাহলে এটা কি খাদ্যবস্তুই মনে হচ্ছে? খাদ্যবস্তু, এই জন্যই লিখে রাখবো যেখানে যেখানে আমরা যাব। লা ইউআখিযুকুম আল্লাহু বিল্লাহবি ফি ঈমানিকুম। হ্যাঁ, এখন এখানে একটা যোগফল আমি জহিরকে যেটা দেখাবো, জহির প্রশ্নটা তুলেছে, আমরা যেখান থেকে শুরু করেছিলাম কথা বলছো সেখানে কি আছে দেখো। সরি, হ্যাঁ, থ্যাংক ইউ। খাদ্যবস্তু। এই আয়াতে আমরা একটা খাদ্যবস্তু হিসেবে পেলাম। হ্যাঁ পেলাম। হুম। 87 যেটা দেখবা, যেটা আমরা যে ধারাটা পড়লাম 77 যেটা দেখবা, কুল ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক। গায়রাল হক। কোথায় নিলাম? 77 পিছনে পেছনে পেছনে। পাঁচে 77 হ্যাঁ। পাঁচের সাথে। কোনো অতিরঞ্জন করো না, বাড়াবাড়ি করো না, গুলু করো না, অতিরঞ্জন করো না তোমাদের জীবন নীতিতে যেটা সত্য নয়। ওয়ালা তাত্তাবিউ আল হাওয়া, ওয়ালা তাত্তাবিউ আহওয়াআহুম। এখানে মানতে যেও না তোমাদের খেয়াল খুশি। বুঝেছো? তাহলে এখন এইখানে যে লা তাগলু ফি দীনিকুম, তোমাদের জীবন নীতি, এখন জীবন নীতি তো আমি গ্রহণ করেছি, তো সেটা কি আমার জন্য জীবিকা? প্রশ্ন করতে পারি এই উদ্দেশ্যে, যেহেতু প্রশ্নটা অ্যারাইজড হয়েছে, কথা বুঝছো, যে কুলু মিম্মা রাযাকাকুম, এখানে কুলু শব্দটা আসছে তো। খাও, এই জন্যই কি খাওয়ার ব্যাপার, খাও সেখান থেকে, কিন্তু প্রশ্ন থেকে যায় মিন মা রাযাকাকুমুল্লাহ, তা থেকে যা জীবিকা করেছেন তোমাদের জন্য আল্লাহ। এই জীবিকা করেছেন কথাটা পেলাম কোথায়? নাজিল করা কিতাবেই তো। জি। একটু খেয়াল যদি করি আমরা, মানে জীবিকা আর জীবন, মানে যাকে বলে জীবন পরিচালনার গাইডেন্স, প্রভিশন, এই যে একে অপরের মেশামেশি, এই ব্যাপারটা মানে প্রভিশন অর্থে সেটা হ্যাঁ, আছে দুইটাই। প্রভিশন অর্থে আছে দুটোই। আমরা জানলাম কোত্থেকে যে এটা হালাল যোগান, এটা হারাম। যোগান, সাপ্লাই। ভাই এখানে পান করে কথাটা আছে যে একটা হ্যাঁ। পানটা করা- ঠিক আছে, থাক না আমার কথাটা। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবান ওয়াত্তাকুল্লাহ আল্লাযীনা আনতুম বিহি মুমিনুন। 88 কথা বলছি আমি। লা ইউআখিযুকুমুল্লাহু, আর একখানা আয়াত নেব, ধরবেন না তোমাদেরকে আল্লাহ বিল্লাহবি। এখানে কতগুলো কথা আছে যেগুলো নিয়ে আমরা একটা জটিলতার মধ্যে পড়ে যাব। ধরবেন না তোমাদেরকে আল্লাহ বিল্লাহবি ফি আইমানিকুম, আইমানিকুম। তোমাদের শপথগুলোতে যেগুলো তোমরা এমনিতেই করো, তাতে তোমাদেরকে আল্লাহ ধরবেন না। ওয়ালাকিন, ওয়ালাকিন তবে কিন্তু ইউআখিযুকুম, ইউআখিযুকুম তিনি ধরবেন তোমাদেরকে বিমা আক্কাতুমুল আইমান, বিমা আক্কাতুমুল আইমান। অর্থাৎ যেই বন্ধন সৃষ্টি করতে চেয়েছো তোমরা তোমাদের শপথের কারণে। যেমন ইফাত, আমাকে 10টা টাকা দাও, আল্লাহর কসম তোমাকে ফিরিয়ে দেব। তখন তুমি আমাকে অবিশ্বাসের একটা ভাব থাকলেও, 10 টাকা দেওয়ার মতো মানুষ হিসেবে না গণ্য করলেও, আল্লাহর কসম যেহেতু বলছে, আল্লাহর কসম তোমাকে দুর্বল করে দিয়েছে। যাই হোক, আল্লাহর নামে যখন শপথ করেছে, ঠিক। বাটপার হলেও দিয়ে দেবে। এইটা করো না। আর এমনিতে যেমন ঢাকায় আল্লাহ কসম, খোদার কসম, সৌদি আরবে যাও আল্লাহে বিল্লাহে, কথায় 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 কথা বলছে। তো এমনিতেই মনে করো বন্ধুকে বন্ধু করো, আল্লাহ কসম করে বলতেছি বেটা এইটা এইটা এইটা, তো এগুলো ফালতু কথা, এগুলো আল্লাহ ধরবেন না। কিন্তু কোনো শপথ করে যদি কিছু
ফল পেতে চাও, কোনো ফলের আশায়, বিশ্বাস অর্জনের আশায়, সেটার কৈফিয়ত দিতে হবে। আমরা তো এখন কসম করি না, মানে কসম করাটা আসলে একটা বড় ব্যাপার তো, অনেক বড় ব্যাপার। এই কারণে কোনোভাবে এটা আসে না, তার ভয়ের ব্যাপার, কিছুই করি না যদি না পারা যায়। তাহলে কাফারাটা চলে আসে, কথা বুঝছো? হ্যাঁ ওয়াদাটা পছন্দ করবো না। হ্যাঁ ওয়াদা ওয়াদা, অবশ্যই অবশ্যই। আমি ব্যবহারও করি এটা। আচ্ছা, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আকাদতুমুল আইমান ফাকাফফারাতুহু কাফফারাতুহু এর একটা খেসারত আছে। হ্যাঁ, একটা খেসারত আছে। এটা আমু আশরি মাসাকিন, হ্যাঁ, জি, জি। খাবার খাওয়ানো 10 জন দরিদ্রকে, মিন আওসাতি, সেই মধ্যম মানের, মা তুতঈমুনা আহলিকুম, যা খাওয়াও তোমরা পরিবারকে তোমাদের। আও কিসওয়াতুহুম, অথবা পরিধেয় দান করবা তোমরা তাদেরকে, আও তাহরিরু রাকাবাতি, অথবা মুক্ত করবা কোনো একটা গোলামকে, ফামান লাম ইয়াজিদ, আর যদি সেটা না পায়, খুঁজে না পায়, ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন, তাহলে রোজা রাখবে সে 3 দিনের। যালিকা কাফফারাতু, এইটা খেসারত বা জরিমানা, আইমানিকুম, তোমাদের শপথের, ইদা খালাফতুম, যখন শপথ ভঙ্গ করবে তোমরা। তাহলে এবার একটা গুরুত্ব পাওয়া গেল শপথ ভঙ্গের। ওয়াহফাজু আইমানাকুম, এবং তোমাদের শপথগুলোর পাহারাদার হও তোমরা। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই স্পষ্ট করে দেন আল্লাহ তাআলা তার বাণী ও বার্তাকে, লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা তার কৃতজ্ঞ হও। এখন কৃতজ্ঞ হওয়ার জন্য যে লেসনটা আমরা পেলাম, যদি কোনো শপথ ভঙ্গ করি তার জরিমানা এই, এটা কি জীবিকা নয়? আচ্ছা, এটা কি আমার জীবন বোধ নয়? এটা কি আমার জীবনের জন্যই প্রয়োজন নয়? আমাকে যে জীবন তৈরি করতে হচ্ছে তার জন্য কি এটার অনুশীলন আমার প্রয়োজন নাই? আল্লাহ যদি কোরআনে বলে থাকেন আমি শপথ ভঙ্গ করলে এই খেসারত দিতে হবে, তাহলে শপথ ভঙ্গ আমার জন্য হতেই পারে, আমার চরিত্রের মধ্যেই আছে আমি শপথ ভঙ্গ করতে পারি। তাহলে ফেরার উপায়টা যে বলে দেওয়া, এটা কি জীবিকা নয়? হ্যাঁ, শুধুই কি খাবার? আমি ওটাই বললাম যে আমরা জানতে চাই কোরআনের রিজেক শব্দটি যে ব্যবহার করা হয়েছে সেটা কি শুধুই খাবার দাবার? ভাই কি কি শপথ করলে এই 10টি রোজা আর এই কাপড় চোপড় দিতে হবে? কাফারা দেবা শপথ ভঙ্গ করলে, মানে কোন ধরনের শপথ? তো ওয়াদা ভঙ্গের শপথ। এখানে যদি কারোর সাথে ওয়াদা করো এবং সেই ওয়াদা খেলাফ করো, মানে কি আমি এরকম যাইতে চাইছি যাইতে পারলাম না, এটাও একটা ওয়াদা? এটা ওয়াদা যদি, সেটা তো ক্ষমা যদি এমনিতে বুকে চেয়ে নিতে পারো। শপথ করা, আল্লাহর নামে বলছি যে আমি এটা করব, সেটা যদি এমন কোনো কিছু না হয় অসুবিধা নেই। এই আল্লাহর নামে নিয়ে এরকম কোনো তাহলে ওই লা তাগলু ফি, তোমার লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগওয়ি ফি আইমানিকুম, বহু শপথ এরকম হয় সাধারণ, যেটা তোমরা ধরবে না আল্লাহ। সুবিধা না নিলে বা কোনো হ্যাঁ, কিন্তু এর বিনিময়ে যদি কোনো তুমি পেতে চাও, কোনো প্রাপ্তি নাও, তাহলে আলহামদুলিল্লাহ এক টানা প্রায় 1.5 ঘন্টা একটা শব্দ আসলাম। এখন আর এত দেরি হবে না, শুধু প্যাটার্নটা বোঝাবার জন্য যে যারা আমরা কিতাবের অনুশীলন করতে চাই তাদেরকে কিভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস হলো যে এখানে যে জিনিসটা আমরা দেখলাম, আল্লাহ তাআলা আমাদেরকে একটা দৃশ্যপট দেখালেন আগের 2 কিতাবের অনুশীলন যারা, তারা কীরকম ছিল, সেখান থেকে তারা উত্তরণটা এই কিতাবে তাদের হয়েছিল কি না, হয়নি। আসলে তাহলে মামা এই যে সাবজেক্টটা এতক্ষণ বুঝালেন, এর মাঝখানে এই খাবারটা কেন দিলেন? মানে তার মানে বোঝা যাচ্ছে যে খাবারটা ইম্পর্টেন্ট। খাবারটা যদি আমি সঠিক খাবার খাই তাহলে আমার বিবেচনা বোধ জাগ্রত হবে, এরপর আমি
এটা কিন্তু তুমি তোমার ব্যাখ্যায় চলে গেলাম। বাকারা 100 আমি ঠিক আছে, তোমার ব্যাখ্যা যে শুদ্ধ খাবার খেলে আমি এটা হবে, তোমার ব্যাখ্যা না তো। এখানে আমরা এত কিছুর পরে এসে কোথায় দাঁড়ালাম, যে এখানে কি এই জীবিকাটা শুধুই খাবার দাবার, নাকি আমি যে এর পরের আয়াতে যেটা ডাইরেকশনটা দিলেন, যদি শপথ ভঙ্গ করো তাহলে এই খাবার দেবা, কাপড় দেবা, অথবা গোলাম মুক্ত করবা, অথবা রোজা রাখবা, এইগুলো তুমি কোথায় জানতা? এই ইনফরমেশনটা আমরা পেলাম, আল্লাহ আমাদেরকে দিলেন, এটাই তো আমার রিজিক। আল্লাহ বলে ইনসান মালাম ইয়ালাম। এখন এইটা মানে অর্থাৎ জীবিকা কাকে বলে? যা তোমার জীবনের জন্য প্রয়োজন। জীবিকা, যেটা ইংরেজিতে একটা শব্দ সব কভার করে, সুন্দর, প্রভিশন, ফুড না, জীবনের আয়োজন। কথা বলছো, বাংলায় কিন্তু সুন্দর একটা শব্দ আছে, জীবন উপকরণ। জীবন উপকরণ। হ্যাঁ, জীবন উপকরণ, নয় ওকার। কথা বলছো, জীবন উপকরণ অর্থাৎ জীবনের জন্য যা কিছু প্রয়োজন। তো জীবনের জন্য এখন দেখা যায় আমরা যারা কোরআন পড়েছি, তারা কোরআন পড়ে দেখেছি জীবনের জন্য সবার আগে দরকার নীতিটা। জীবন নীতি। কিভাবে আমি চলব? এখন যদি তুমি আমরা যেমন হুদাল্লিল মুত্তাকিন, তাই না, আল্লাযিনা ইউমিনুনা, কথা বলছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন। তো পরিচালনা তাদের জন্য যারা মুত্তাকি। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় পায়। মুত্তাকি যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চায়। মুত্তাকি কারা? যারা বিভ্রান্তি থেকে বাঁচতে চায়। আচ্ছা, এখানে ইংরেজিতে যে বলি এনি কাইন্ড অফ মিসগাইডেন্স। একজন মানুষ সে যদি বিশ্বাস করে একজন সৃষ্টিকর্তাকে, যে আমি বিশ্বাস করি আমি একজন সৃষ্টিকর্তার একটি সৃষ্টিকর্ম, অতএব আমার জীবন কিভাবে চলবে তা কেবল তিনি জানেন, তার সেটা ভালো কেউ জানতে পারে। আর আমি তো নই, আমি তো জানি না। তো আমি চলছি কিভাবে? আমি মানুষের দেখা দেখি চলছি, যেভাবে মাকে দেখেছি, বাবাকে দেখেছি, ভাইকে দেখেছি, গ্রামের মানুষ দেখেছি। সবাই যদি উজবুক হয়, আমিও একখানা উজবুক। কথাটা বলছো? তাহলে আমার সবার আগে দরকার জীবন নীতি। একটা নমুনা শুধু এখানে আমরা এরপরের আয়াতটা দেখলাম, যে এটাকে যদি আমরা, যে শপথ ভঙ্গ করলে কি দোষ হয় এবং তার খেসারতটা কি, এটা কি আমাদের জীবনের জন্য প্রয়োজন নেই? তাহলে রেজেক কি শুধুমাত্র খাবার দাবার? প্রশ্ন থেকে গেল। 100 আনামের 6-100 শুরু থেকে দিই।